আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সবাই কেমন আছো? তোমরা সবাই কেমন আছো? সবাই একটু কমেন্ট করো যে তোমরা সবাই কেমন আছো। আজকে তোমাদের বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা হয়েছে। সব একটু আমাকে জানাও তো তোমাদের পরীক্ষা কেমন হয়েছে। যদিও আমি ভালোভাবেই জানি যে তোমাদের পরীক্ষাটা আসলে কেমন হয়েছে, একটু আমাকে সবাই জানাও তো তোমাদের পরীক্ষা কেমন হয়েছে। সব একটু জানাও এভরিওয়ান। আর তুমি কোন বোর্ড থেকে পরীক্ষা দিচ্ছ সেটা একটু কিন্তু আমাকে জানাবা। আমাদের বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা অনেকটাই এইচএসসি পরীক্ষার উপর ডিপেন্ড করে। আর এইচএসসি পরীক্ষার অনলি ইংরেজি পার্ট, যেটা ইংরেজি পার্টের উপর ডিপেন্ড করবে অ্যাডমিশন টেস্ট তোমার কেমন যাবে। সো তুমি অন্য কিছু যাই করো বা না করো, তোমাকে অবশ্যই অবশ্যই ইংরেজি অংশে ভালো করতে হবে, তা না ভালো করতে হবে মাস্ট। আমরা ইনশাআল্লাহ আজকে আমি ইমন স্যার তোমাদের জন্য প্রস্তুতি নিয়ে এসেছি। তুমি যদি এমন হয় যে তুমি ইংরেজি ফার্স্ট পেপার টোটালি পড়লা না, কোনো সমস্যা নেই। আমি ইমন স্যার তোমাকে আজকে এমন ভাবে ফার্স্ট টু লাস্ট দেখিয়ে দিব যে তুমি আজকের ক্লাস থেকেই ইংরেজিটা ইনশাআল্লাহ এ প্লাস পাবা, এবং আমার কথা যদি ভালোভাবে শুনো খুবই ভালো রেজাল্ট করবে ইনশাআল্লাহ। সো আমি সবাইকে একটু রিকোয়েস্ট করব, আমাদের ক্লাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, সব একটু শেয়ার করে দিবা। আর তোমরা জানো যে আমরা কিন্তু আমাদের ক্লাসের পিডিএফ দিচ্ছি, আর পিডিএফ পাওয়ার জন্য তোমাকে কিন্তু আমাদের ক্লাস শেয়ার করতে হবে। যারা পিডিএফ পেতে চাও, অর্থাৎ যা যা পড়াও আমি আজকে সবকিছু যারা পিডিএফ পেতে চাও, তোমরা আমাদের ক্লাসে শেয়ার করে দিবা এবং ফ্রেন্ডদেরকে মেনশন করে কমেন্ট করবা, এবং আমরা তোমাদের জন্য ইনশাআল্লাহ সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করছি এবং করে যাবে ইনশাআল্লাহ। সো তোমরা যারা স্টুডেন্ট আছো সবাই ফ্রেন্ডদেরকে মেনশন করে ক্লাসে জয়েন হওয়ার জন্য রিকোয়েস্ট করো। আমরা কথা না বাড়িয়ে আমরা ক্লাসে চলে যাচ্ছি। সবাই এভরিওয়ান আমরা ক্লাসে চলে আসি। ওকে, আচ্ছা সব একটু খেয়াল করি। আমাদের আজকের যে টপিকটা ইংলিশ ফার্স্ট পেপার, তোমরা একটু দেখো, সবাই একটু চিন্তা করে। ইংরেজি প্রথম পত্র, অর্থাৎ ইংরেজিতে এ প্লাস পাওয়ার জন্য তোমরা জানো যে ইংরেজিতে তোমার দুটি পত্র আছে, ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার। আমরা ইংরেজি ফার্স্ট পেপার উপরে দুটি ক্লাস নিব। আবার বলছি, ইংরেজি ফার্স্ট পেপার উপরে আমরা দুটি ক্লাস নিব, এবং ইংরেজি সেকেন্ড পেপার উপরেও কিন্তু আমরা দুটি ক্লাস নেব। এবং এই দুটি ক্লাসের মাধ্যমে আমি ইনশাআল্লাহ তোমাকে কথা দিচ্ছি, যারা ইংরেজি পড়োনি এখন পর্যন্ত তারাও যদি পড়ো 60 থেকে 75% নম্বর পাবা। জাস্ট আমাদের কথাগুলো শুনতে হবে, এ টু জেড, আর কিছু না। আমরা তাহলে কিভাবে পড়াচ্ছি সবাই একটু খেয়াল করো। আজকে 29 তারিখ রবিবার সন্ধ্যা 7:15 আমরা পড়াবো ইংরেজি প্রথম পত্র কম্প্রিহেনশন প্যাসেজ। তোমাদের অনেকেরই এই প্রবলেম যে স্যার কম্প্রিহেনশন তো বুঝি না, কম্প্রিহেনশন যে কোনটা পড়বো কোনটা পড়বো না সেটাই বুঝি না। কোনো সমস্যা নেই, আমি তোমাদেরকে আজকে জাস্ট 7টি কম্প্রিহেনশন তোমাকে আমি দিব ইনশাআল্লাহ। এই 7টি কম্প্রিহেনশন থেকেই তোমার সব জায়গায় কমন আসবে ইনশাআল্লাহ। সব একটু কমেন্ট করবে ইনশাআল্লাহ বলে, তুমি যেই বোর্ডে পরীক্ষা দাও সব একটু কমেন্ট করে ইনশাআল্লাহ বলে। আচ্ছা, মুসাম্মদ তামান্না বলছে আমি ইংলিশ পারি না। ইনশাআল্লাহ আমি ইমন স্যার আছি, তুমি পারবা। আচ্ছা একটু খেয়াল করো, আমরা আজকে 7টি কম্প্রিহেনশন সলভ করাবো। আচ্ছা এই 7টি কম্প্রিহেনশন কি আমি তোমাদেরকে দিয়ে দিব নাকি আমি অর্থ সহকারে সলভ করে দিব? সব একটু আমাকে কমেন্ট করে জানাও। তুমি যদি বলো যে স্যার জাস্ট আমাদেরকে কম্প্রিহেনশন গুলো দিয়ে দেন তাহলে হবে, আবার যদি বলো যে না স্যার আপনি সলভ করে দেন, আমি সলভ করে দেব। বিশ্বাস করো আমার টার্গেট হচ্ছে তোমাকে সর্বোচ্চ ভালো করার জন্য এ প্লাস নিশ্চিত করা ইংরেজিতে। আর এ প্লাস নিশ্চিত তোমার তখনই হবে যখন তুমি কম্প্রিহেনশনে ভালো করবা। কম্প্রিহেনশনে ভালো করলে তোমার এ প্লাস আপনা আপনি চলে আসবে। সো আমরা কি বলতো কম্প্রিহেনশন গুলো আমি অর্থ সহকারে পড়িয়ে দিব। তাহলে এখান থেকে তোমার ফ্লো চার্ট আসতে পারে, এখান থেকে সামারিও দিয়ে দিতে পারে, এখান থেকে তোমার কম্প্রিহেনশন থেকে প্রশ্ন আসবেই। যে দিক থেকে আসুক আমরা আনসার করতে পারবো ইনশাআল্লাহ। ওকে ইনশাআল্লাহ সলভ করে সবাই একটু শেয়ার করে দিবে কিন্তু। আচ্ছা সলভ করে দেন। এবার দেখো আমরা পড়বো ফ্লো চার্ট উইথ ক্লুজ উইদাউট ক্লুজ। আমি জানি তোমাদের উইথ ক্লু উইদাউট ক্লু এগুলো বারবার সমস্যা। আমি ইমন স্যার তোমাদের জন্য
প্রচুর পরিমাণে পরিশ্রম করে সর্বোচ্চটুকু খেটে খুঁটে বিভিন্ন বোর্ড দেখে টেস্ট পেপার দেখে আমি তোমাদের জন্য মিনিমাম উইথ ক্লুজ 5টা, উইদাউট ক্লুজ 5টা, মোট 10টা বের করেছি। ইনশাআল্লাহ এখান থেকে তুমি দেখবা যে ম্যাক্সিমাম বোর্ডে কমন পড়ে যাবে, এবং এই 10টা ভালো করে পড়লে যে অ্যাঙ্গেলে প্রশ্ন তুমি উত্তর করতে পারবে ইনশাআল্লাহ। আমরা আজকে এটা দেখব এবং আগামীকাল সোমবার আমরা বাকি অংশে দেখব। আমরা এখন ক্লাসে চলে যাচ্ছি। আমাদের 400 প্লাস ক্লাসে জয়েন করেছে, সব একটু ক্লাসে শেয়ার করে দিবে প্লিজ, সবাই শেয়ার করে দিবা। তোমরা দেখতে পাচ্ছ আমার সাথে আমার ইংরেজি প্রাইভেট বেসের স্টুডেন্ট তাবাসসুম তিথি বিইউপি তে ফার্স্ট হয়েছে অ্যাডমিশন দিয়ে। আচ্ছা দেন দেখতে পাচ্ছ তুমি তিথি কিন্তু আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফার্স্ট হয়েছে আমার ইংরেজি প্রাইভেট বেসের স্টুডেন্ট। এবং তোমরা দেখতে পাচ্ছ আরিও অপসরি, আরিও কিন্তু কি বলতো ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেকেন্ড হয়েছে। এবং দেখতে পাচ্ছ নাহিদ ঢাকা বিশ্ববিদ্যালয়ে থার্ড। তার মানে দাবিতে ফার্স্ট, সেকেন্ড, থার্ড তিনটা আমি ইমন স্যারের প্রাইভেট বেসের স্টুডেন্ট, এবং এরা কিন্তু ইউসিসির স্টুডেন্ট ছিল। সো তোমরা যারা অ্যাডমিশন টেস্ট দিবা তারা আমাকে নক দিবা যে স্যার আমি অ্যাডমিশন করব ইংরেজি আপনার কাছে, আমি তোমাদের জন্য এখন থেকে শিডিউল নিয়ে রাখবো, অনলাইন আপনারা দুইটা পড়তে পারবা। এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ফার্স্ট ইমন স্যারের স্টুডেন্ট। আমরা এদিকে না যাই, আমরা ক্লাসে চলে আসি, আমরা ক্লাসে চলে আসি। ওকে, সব একটু ক্লাসে চলে আসি। আমরা প্রথম যে প্যাসেজটি পড়াবো সব একটু দেখো। আমাদের প্রথম যে প্যাসেজটি আমরা পড়াবো ফার্স্ট প্যাসেজ কম্প্রিহেনশন 1 নাম্বার, সব একটু খেয়াল করো। 1 নম্বর যে প্যাসেজটি আমরা পড়বো সব একটু দেখো। সব 1 নম্বর প্যাসেজ। আজকে প্রথম দিন, আমরা 2 দিন কিন্তু পড়াবো, 1 2 দিন। আজকে আমাদের কি বলতো ফার্স্ট ডে, প্রথম দিন আমরা পড়াচ্ছি। আজকে কি পড়াচ্ছি? কম্প্রিহেনশন। কয়টা বলতো? 7টা কম্প্রিহেনশন। সবাই দেখো 1 নাম্বার, খুব মনোযোগ দিয়ে শুনো। তোমরা জানো যে অ্যাডোলেসেন্স নামে তোমাদের কিন্তু একটা ইউনিট রয়েছে অ্যাডোলেসেন্স। এই অ্যাডোলেসেন্স কিন্তু এত বেশি গুরুত্বপূর্ণ, এত বেশি গুরুত্বপূর্ণ 100% শিওর থাকো, তুমি 100% শিওর থাকো তুমি কম্প্রিহেনশনের মধ্যে অ্যাডোলেসেন্স একটা পাবা, নতবা সামারিতে পাবা, নতবা ফ্লো চার্টে পাবা। এটা 100% শিওর যে তোমার কম্প্রিহেনশন থেকে তোমার কি বলতো এই অ্যাডোলেসেন্স থেকে প্রশ্ন আসবে। একটু মনোযোগ দিয়ে সবাই দেখো। আমি ভালো করে পড়াচ্ছি, আমি কিন্তু খুব মনোযোগ দিয়ে পড়াচ্ছি, এবং আমি খেয়াল করো এই অ্যাডোলেসেন্স থেকে কিন্তু একটু দেখো আমি যা যা তথ্য সবগুলো কিন্তু একসাথে নিয়ে আসছি, সবগুলো কিন্তু একসাথে নিয়ে আসছি। সো এগুলো তুমি যদি ভালো করে পড়ে যেখান থেকে আসতে তুমি উত্তর করতে পারবা। খুব মনোযোগ দিয়ে শুনবা। দেখো বলছো when a girl gets married, সবাই একটু মনোযোগ দিবে, তোমার এটা লিখতে হবে না। আমি যারা ক্লাস করতেছো এবং যারা শেয়ার করেছো তাদেরকে আমি কিন্তু পিডিএফটা দিয়ে দিব। সো তুমি জাস্ট কমেন্ট করো শেয়ার ডান লিখে, শেয়ার করে কমেন্ট করো শেয়ার ডান। আচ্ছা গেটস, দেখো এই গার্ড এটা থার্ড পারসন সিঙ্গুলার, এই জন্য ভার্বের সাথে এস বাই এস যোগ হয়েছে। দেখো when a girl gets married, যখন একটি মেয়ে বিয়ে হয়, মনে রাখবা এই যে গেটের পরে যখন সরাসরি একটা ভার্ব হয় তখন সেটা কি হয়ে যায় বলতো V3 হয়ে যায়। যেমন the rice got boiled, the water got boiled, the cake got made। ওকে, অর্থাৎ এই গেটের পরে গটের পরে সরাসরি একটি ভার্ব থাকলে সেটা কি হয়ে যায় V3 হয়ে যায়। আচ্ছা দেখো বলছে she usually drops out of school। খেয়াল করো drop out মানে বাদ পড়া, খুব মনোযোগ দিয়ে শুনবে কিন্তু, বাদ পড়া। drop out মানে কি বলতো বাদ পড়া। he usually drops out of school, সে স্কুল থেকে বাদ পড়ে যায়। আচ্ছা and begins এবং শুরু করে ফুল টাইম ওয়ার্ক, সম্পূর্ণ কি বলতো সম্পূর্ণ ফুল টাইম ওয়ার্ক মানে বুঝো একদম পুরো দস্তুর ওয়ার্কার হিসেবে ইন অ্যান ইন-লজ হাউসহোল্ড। ইন-লজ মানে শ্বশুর বাড়ি, খেয়াল করো ইন-লজ মানে কি শ্বশুর বাড়ি, হাউসহোল্ড শ্বশুর বাড়িতে। ইন দা ইন-লজ হাউস, শ্বশুর বাড়িতে শি ইজ মার্জিনালাইজড। ওয়ার্ডটা আন্ডারলাইন করো, বিশ্বাস করো ভাই এইচএসসি যারা ভালো করে পড়বে অ্যাডমিশন তাদের জন্য বাচ্চা পোলা পান। এই অ্যাডমিশন টেস্টে কিন্তু মার্জিনালাইজড ওয়ার্ডটা বারবার আসছে। মার্জিনালাইজড মানে বুঝো একেবারে কি বলতো বিচ্ছিন্ন করে দেওয়া। কি করে দেওয়া? বিচ্ছিন্ন করে দেওয়া। বিচ্ছিন্ন মানে বুঝো থাকার চেয়ে না থাকাই ভালো, থাকার চেয়ে না থাকাই ভালো। তোমাদের ফ্যামিলিতে থাকার কিছু মানুষ যার কথার কোনো গুরুত্ব নাই, যার কি বলতো মন্তব্যের কোনো দাম নাই, যার সিদ্ধান্তের কোনো ভ্যালু নাই,
এটা হচ্ছে কি বলতো মার্জিনালাইজ। তোমাদের মধ্যে যারা দেখবা ভালো পরীক্ষা দিয়েছো বাট দেখো তোমার রেজাল্টটা A+ আসলো না, কোনো কারণে প্লাসের জায়গায় মাইনাস চলে আসছে, দেখো তোমার অবস্থা ফ্যামিলিতে কেমন হয়, ভাই ঠিকমতো কথা বলতে চাইবে না, মা ঠিকমতো কথা বলতে চাইবে না, বাবা বলবে কি করেছিস, কি করলি তুই, এইটা কি বলে মার্জিনালাইজ। আচ্ছা এবার দেখো she becomes vulnerable to, সবাই খুব কেয়ারফুল, সবাই 3 স্টার দিবে, এটা তিনটা স্টার। vulnerable to, vulnerable এর সাথে প্রিপোজিশনটা কি হবে, সবাই একটু কমেন্ট করো vulnerable to লিখে, আমি যেটা কমেন্ট করতে বলি কমেন্ট করবা vulnerable to, সবাই সবাই কমেন্ট করো vulnerable to, vulnerable to। তারপরে খেয়াল করো vulnerable এর সাথে প্রিপোজিশনটা কি হবে, to হবে। vulnerable to মানে হচ্ছে তোমার ক্ষতিগ্রস্ত হতে পারে এমন, ক্ষতিগ্রস্ত হতে পারে এমন, মানে যে কোনো সময় ক্ষতিগ্রস্ত হতে পারে, এটাকে vulnerable to। আচ্ছা all forms of abuse, abuse মানে বুঝো, abuse মানে হচ্ছে খারাপ আচরণ, ইনক্লুডিং এর মধ্যে রয়েছে ডাউরি, ডাউরি মানে যৌতুক, ডাউরি রিলেটেড ভায়োলেন্স, ভায়োলেন্স মানে কি বলতো সংঘর্ষ বা খারাপ আচরণ। বলছে যে সে বিকামস, যখন তার বিয়ে হয়, বেশিরভাগ বাচ্চারা যখন বিয়ে হয় তারা ফ্যামিলিতে শ্বশুর বাড়িতে গিয়ে মার্জিনালাইজড হয়ে যায় এবং তারা বিভিন্ন ধরনের ফর্মস অফ অ্যাবিউজে, বিভিন্ন ধরনের কি বলতো খারাপ আচরণের শিকারে পরিণত হয়, ইনক্লুডিং যার মধ্যে রয়েছে ডাউরি রিলেটেড ভায়োলেন্স, যৌতুক সম্পৃক্ত বিভিন্ন খারাপ আচরণ। ইন বাংলাদেশ, আমাদের দেশে, সবাই খেয়াল করে ইন বাংলাদেশ, তাহলে যে কোনো কান্ট্রি বা দেশের নামের আগে আমরা কাকে নেই, ইন নেই। স্যার আইসিটি কি ক্লাস করাবেন, আমি আইসিটি তে কাজ, হ্যাঁ আমরা আইসিটি ক্লাসও করাবো। আচ্ছা বলছি ইট ইজ স্টিল কমন ফর এ ব্রাইডস ফ্যামিলি, ব্রাইড মানে কনের পরিবার, কনে, আচ্ছা আবার জামাই বর কনে বলি আমরা, কনে মানে মেয়ের ফ্যামিলিতে আর কি। বলছি ইট ইজ স্টিল কমন ফর এ ব্রাইডস ফ্যামিলি টু পে ডাউরি, মানে এখন ডাউরি মানে যৌতুক, ডাউরি বলো ডৌরি বলো, বলছে মেয়েদের পরিবার থেকে যৌতুক দেওয়াটা এখনো একটা কমন বিষয়। আচ্ছা despite, এটা সত্ত্বেও, খুব মনোযোগ শুনবা, এই যে ওয়ার্ডটা দেখো despite, একটু সবাই খেয়াল করো despite, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ওয়ার্ড কিন্তু despite, সবাই একটু খেয়াল রাখবা despite অথবা in spite of, despite অথবা in spite of দুটো একই অর্থ, মানে সত্ত্বেও, এদের অর্থ কি বলতো সত্ত্বেও। পার্থক্য হচ্ছে despite এর আগে in নাই, of নাই, কিন্তু in spite এর ক্ষেত্রে spite এর আগে in, এর আগে of, তুমি হয় বলবা despite অথবা বলবা in spite of। তুমি যদি বলো despite of তাহলে ভুল, in despite ভুল, তোমাকে বলতে হবে কি বলতো despite অথবা in spite of, despite অথবা in spite of। আচ্ছা এবার সবাই একটু খেয়াল করো, আমরা যেখানে ছিলাম, ওকে বলতেছে যে despite the practice being illegal, যদিও এই যৌতুক প্রথাটা অবৈধ তারপরে কিন্তু এটা এখনো কমন চলতেছে। বলছে ডাউরি ডিমান্ডস ক্যান অলসো কন্টিনিউ, বলছে যৌতুকের যে দাবি এটা চলতে থাকে আফটার দ্য ওয়েডিং, বিয়ের পরেও। ফর অ্যান অ্যাডোলেসেন্ট ব্রাইডস, বলছে অ্যাডোলেসেন্ট যে ব্রাইড গুলো আছে, মেয়েরা আছে যাদের বয়স হচ্ছে কি বলতো 18 নিচে, তারা ইভেন ইফ হার ইন লজ আর সাপোর্টিভ, যদিও শ্বশুরবাড়ির মানুষজন খুব সমর্থক বা তাকে সমর্থন করে, তার ফেভারে আছে এরকম, there are greater health risks in terms of pregnancy and childbirth। বলছে যে যদি অ্যাডোলেসেন্স হয় মেয়েটা, তখন তার শ্বশুরবাড়ির লোকজন যদি তাকে সাপোর্টও করে থাকে, তখনই কিন্তু কি বলতো সে বিভিন্ন সমস্যার মধ্যে পড়ে যায়, যেমন প্রেগন্যান্সি, প্রেগন্যান্সি মানে কি বাচ্চা ধারণ করা এরকম আর কি, চাইল্ড বার্থ শিশু কি বলতো প্রসব করা এরকম। বলছে the majority of adolescent brides, বলছে বেশিরভাগই adolescent যে ব্রাইড গুলো আছে তারা and their families, তাদের ফ্যামিলিরা are uninformed, তারা জানেই না, or insufficiently informed, অথবা খুব কম ভাবে জানে কি বলতো about the reproductive health, reproductive health মানে ভালো স্বাস্থ্য, অর্থাৎ বাচ্চা ভালো হবে, মা ভালো থাকবে এরকম আর কি এই সম্পর্কে, and contraception, contraception মানে গর্ভধারণ। আচ্ছা বলছে the maternal mortality, maternal mortality মানে মাতৃমৃত্যু, খেয়াল করো, বলছে মাতৃমৃত্যু রেট ফর অ্যাডোলেসেন্ট ইজ ডাবল, আচ্ছা দা ন্যাশনাল রেট, বলছে মাতৃমৃত্যু রেটটা কিন্তু ন্যাশনাল রেটের চেয়ে কি বলতো বিভিন্ন ধরনের যে মৃত্যু তার চেয়ে এটা কিন্তু ডাবল, এই কথা বোঝাচ্ছে। আচ্ছা এবার চলে যাই আমরা পরবর্তী লাইন,
প্যাসেজ 2 একটু খেয়াল করো, আমাদের ওই প্যাসেজগুলো কিন্তু একটার সাথে একটা সম্পৃক্ত, এজন্য আমরা একসাথে করাচ্ছি। আচ্ছা রোমান আহমেদ মিদুল স্যার, বুঝতে পারছি না কিছু, তুমি কেন বুঝতে পারতেছো না রোমান? তুমি কখন আসছো? এখন আসছো? সবাই একটু বলো তো, কমেন্ট করো তোমরা বুঝতে পারতেছো কিনা, সবাই একটু আমাকে কমেন্ট করে জানাও তোমরা কি বুঝতে পারতেছো। আমরা একটু ফাস্ট যাব, আমরা সময় নিব কম, আমরা দ্রুত সলভ করাবো। সবাই বুঝতে পারতেছো কিনা একটু কমেন্ট করো, সবাই একটু কমেন্ট করো তোমরা সবাই বুঝতে পারতেছো কিনা, সবাই একটু কমেন্ট করো। স্যার এই প্যাসেজ থেকে প্রশ্নগুলো মেনশন করে দিলে ভালো হবে। হ্যাঁ একটু পরে মেনশন করে দিব প্রশ্নগুলো, আমরা একটু পরে প্রশ্নগুলো মেনশন করে দিব। দেখো 2 নম্বরটা দেখো, এখানে কি বলেছে, অ্যাডোলেসেন্টস কনস্টিটিউট, অ্যাডোলেসেন্টস যারা তারা গঠন করে এ ন্যাশনস কোর রিসোর্স ফর ন্যাশনাল রিনিউয়াল এন্ড গ্রোথ, জাতীয় রিনিউয়াল এবং গ্রোথ তারা কি বলতো মেইন যে অ্যাসেট সেটা তারা গ্রহণ করে বা গঠিত করে। অ্যাডোলেসেন্স ইজ এ পিরিয়ড, অ্যাডোলেসেন্স হচ্ছে ওই সময়টা ইন লাইফ জীবনে হয় যখন ট্রানজিশন, ট্রানজিশন মানে পরিবর্তন বা স্থানান্তর, বলছে ট্রানজিশন ফ্রম চাইল্ডহুড টু অ্যাডাল্টহুড টেকস প্লেস, টেক প্লেস মানে হচ্ছে ঘটা, কোন ঘটনা কি বলতো ঘটা। বলছে অ্যাডোলেসেন্স হচ্ছে ওই সময় যেই সময়ে আমরা কি বলতো চাইল্ডহুড থেকে অ্যাডাল্ট মানে শিশু থেকে বাচ্চাকাল থেকে আমরা অ্যাডাল্টের দিকে পৌঁছাই। and behaviors আমাদের আচরণগুলো and lifestyles আমাদের জীবন ধারণ পদ্ধতি আর shaped গঠিত হয়। আচ্ছা according to the World Health Organization বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক, আচ্ছা adolescence is the period, adolescence হচ্ছে ওই সময় which shapes যেটা গঠন করে the future of girls and boys lives, বা মেয়েদের এবং ছেলেদের ভবিষ্যতের জীবন কেমন হবে, তারা কেমন কাটবে, ছেলে হবে নাকি মেয়ে হবে, এটাও গঠিত হয় অ্যাডোলেসেন্সের সময়। বলছে there are 28 million adolescents in Bangladesh, বলছে বাংলাদেশে প্রায় 28 মিলিয়ন অ্যাডোলেসেন্টস রয়েছে। আচ্ছা যার মধ্যে 13.7 মিলিয়ন অফ them are girls and 14.3 মিলিয়ন হচ্ছে বয়েজ। তার মানে 28 এর মধ্যে 13.7 হচ্ছে কি বলতো গার্লস এবং 14.3 হচ্ছে কি বলতো মেয়ে ছেলে। তাহলে বলো তো ছেলেদের সংখ্যা বেশি নাকি মেয়েদের সংখ্যা বেশি? সব একটু বলো, ছেলেদের সংখ্যা বেশি নাকি মেয়েদের সংখ্যা বেশি? সব একটু বলো। ওকে তাহলে এই হলো আমাদের কি বলতে অ্যাডোলেসেন্সের দ্বিতীয় প্যাসেজটা, সব একটু খেয়াল করো। এখন দেখো এইটা একটা গুরুত্বপূর্ণ প্যাসেজ অ্যাডোলেসেন্সের। বলছে চিলড্রেন বাচ্চারা মাস্ট পাস থ্রু, পাস থ্রু মানে অতিক্রম করা, অতিক্রম করা, বল চিলড্রেনকে অতিক্রম করতে হয় সেভারাল স্টেজেস বিভিন্ন ধাপ ইন देयर লাইফস তাদের জীবনে টু বিকাম অ্যাডাল্টস, অ্যাডাল্ট হওয়ার জন্য। আচ্ছা বলছে ফর মোস্ট পিপল অধিকাংশ মানুষের there are 4 or 5 such stages, 4টা বা 5টা স্টেজ রয়েছে। অর্থাৎ তোমার এই যে একটা মানুষের লাইফের সাথে অ্যাডাল্ট হবে, অ্যাডাল্ট হইতে তার 4টা 5টা কি বলতো স্টেজ থাকে। আচ্ছা বলছে যে অফ গ্রোথ হোয়ার যেখানে দে লার্ন সার্টেন থিংস, এই যে তারা 4টা 5টা স্টেজ আছে এগুলোতে তারা কি বলতো সার্টেন কিছু জিনিস তারা কি বলতো শিখে, মানে নির্দিষ্ট এক এক পর্যায়ে তারা এক এক ধরনের কিছু জিনিস শিখে। খুব মনোযোগ দিবা। বলছে এর মধ্যে হচ্ছে ইনফ্যান্সি, বার্থ টু এজ টু, খুব মনোযোগ দিবা, জন্ম থেকে 2 বছর বয়স পর্যন্ত এটাকে আমরা বলবো ইনফ্যান্সি। জন্ম থেকে 2 বছর বয়স পর্যন্ত আমরা একে বলবো ইনফ্যান্সি। তাহলে সব একটু বলো তো জন্ম থেকে 2 বছর বয়স পর্যন্ত সময়কে আমরা কি বলবো, সব একটু কমেন্ট করি। জন্ম থেকে 2 বছর বয়স পর্যন্ত সব একটু বল আমরা কি বলবো। আচ্ছা দেন আর্লি চাইল্ডহুড কে বলবো আমরা 3 থেকে 8 বছর, অর্থাৎ যখন বয়স হবে 3 থেকে 8 এটা আমরা কি বলবো আর্লি চাইল্ডহুড। তাহলে আর্লি চাইল্ডহুড হচ্ছে বয়স 3 থেকে 8 পর্যন্ত। বলছে লেটার চাইল্ডহুড পরবর্তী চাইল্ডহুড বলবো আমরা 9 থেকে 12 পর্যন্ত। এন্ড অ্যাডোলেসেন্স বলবো আমরা 13 to 18 ইয়ার্স। খুব মনোযোগ দিয়ে শুনবে, কিন্তু এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, ঠিক খেয়াল করো। বলছে ইনফ্যান্সি হবে কি বলতো জন্ম থেকে 2 বছর বয়স পর্যন্ত, আর্লি চাইল্ডহুড হবে 3 থেকে 8 বছর পর্যন্ত, লেটার চাইল্ডহুড 9 থেকে 12 বছর পর্যন্ত, এন্ড অ্যাডোলেসেন্স হবে 13 থেকে 18 বছর পর্যন্ত। আচ্ছা বলছে পারসনস 18 and over are considered adult in our society। খেয়াল করো তাহলে আমাদের সমাজে অ্যাডাল্ট আমরা কাদেরকে বলবো, যাদের বয়স হচ্ছে 18
বা ওভার তার চেয়ে বেশি, অর্থাৎ 18 বা তার চেয়ে বেশি, 19, 20, 21, 22, 24, 25, 18 বা তার চেয়ে বেশি যদি হয় আমরা এদেরকে অ্যাডাল্ট বলবো। আচ্ছা, বাট অফ কোর্স অবশ্যই দেয়ার আর সাম কিছু লোক আছে who will try to act older than their years, কিন্তু কিছু বাচ্চারা আছে, মানুষ আছে যারা তাদের বয়সের চেয়ে একটু বেশি কি বলতো অ্যাক্ট করে, মানে দেখে তাদের কার্যকলাপ দেখে মনে হয় তাদের বয়স যা, মনে হয় না তাদের বয়স মানে আরো বেশি এমন। বাট কিন্তু ফর দ্য মোস্ট পার্ট বেশিরভাগের জন্য, বেশিরভাগ মানুষের জন্য মোস্ট ইন্ডিভিজুয়ালস হ্যাভ টু গো থ্রু মানে যাওয়া, বেশিরভাগ মানুষকে যেতে হয় দিস স্টেজেস, এই স্টেজ গুলো দিয়ে। কোনগুলো? এই যে ইনফ্যান্সি, আর্লি চাইল্ডহুড, লেটার চাইল্ডহুড, দেন অ্যাডোলেসেন্স। আচ্ছা, ইররেসপেক্টিভ অফ देयर কি বলতে ইকোনমিক আর সোশ্যাল স্ট্যাটাস, তাদের ইকোনমিক এবং সোশ্যাল স্ট্যাটাস যাই হোক, কে টাকা পয়সা বেশি আছে বে টাকা পয়সা কম আছে এসব না থেকে প্রত্যেক মানুষকে এই স্টেজ গুলো দিয়ে ছোট থেকে বড় হতে হবে। আচ্ছা, ইররেসপেক্টিভ মানে নির্বিশেষে। আচ্ছা, আরেকটা কথা বলি, তোমাদের কিন্তু ক্লাস করার ধৈর্য থাকে না, যারা ক্লাস করার ধৈর্য থাকে না তারা কিন্তু ভালো কিছু করতে পারবে না, এবং যারা ক্লাসে থাকবে না তারা কিন্তু পিডিএফও পাবে না। আর আমরা সিদ্ধান্ত নিয়েছি আজকে থেকে যে আমাদের লাইভ ক্লাস করার পরে আমরা লাইভ ক্লাস কিন্তু ডিলিট করে দিব। কেন জানো? কারণ ফেসবুক রুলস করেছে এমনিতে 1 মাসের মধ্যে সকল লাইভ ক্লাস ডিলিট হয়ে যায়। সো আমরা আমাদেরটা ডিলিট করে দিব, তোমাকে ক্লাসে থাকতে হবে সর্বোচ্চ কমন পাওয়ার জন্য। এই যে গতকালকে আমরা বাংলা ক্লাস নিয়েছিলাম, তোমরা কমন পাইছো কিনা একটু বলো তো আমাকে, কমন পাইছো কিনা বলো? অবশ্যই পেয়েছো। ইংরেজিতেও কমন পাবে ইনশাআল্লাহ, জাস্ট ক্লাসটা মনোযোগ দিয়ে করো, আর কিছু লাগবে না। গো থ্রু মানে কোনো কিছুর মধ্য দিয়ে অনুষ্ঠিত হওয়া, যাওয়া। আচ্ছা, এই হলো 3 নম্বর প্যাসেজটা আমরা পড়লাম। আচ্ছা, 4 নাম্বারটা সবাই ঠিক করে আমরা 4 নাম্বারটা ইম্পর্টেন্ট অ্যাডোলেসেন্স থেকে। আমি এগুলো কেন পড়ে দিচ্ছি জানো? এগুলো খুব খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা, বলছি যে স্যার ঢাকা বোর্ডের এইচএসসি পরীক্ষার জন্য কোন প্যাসেজগুলো পড়বে? আমি তোমাকে এখন যে প্যাসেজগুলো দিব 7টি প্যাসেজ, এগুলো তুমি ঢাকা বোর্ড না সকল বোর্ডের জন্য তুমি এই প্যাসেজগুলোই পড়বা, এবং তুমি দেখবে যে এখান থেকে তোমার প্রায় সকল বোর্ডে কমন আসছে ইনশাআল্লাহ, এবং আসবেও। সবাই একটু বলে ইনশাআল্লাহ। আচ্ছা, বলছে যে দ্য টাইম অফ অ্যাডোলেসেন্স, অ্যাডোলেসেন্সের সময়টা ইজ এ পিরিয়ড, এমন একটা সময় অফ প্রিপারেশন, প্রস্তুতি ফর অ্যাডাল্টহুড। অ্যাডাল্টহুড তুমি অ্যাডোলেসেন্স হচ্ছে তুমি যে প্রাপ্তবয়স্ক হবা তার জন্য প্রস্তুতি নেওয়া, অর্থাৎ এই অ্যাডোলেসেন্সের থেকে তুমি অ্যাডাল্ট হবা। ডিউরিং হুইচ ওয়ান এক্সপেরিয়েন্স, যে সময় একজন কি বলতে এক্সপেরিয়েন্স হয় বা ভ্রমণ হয় সেভারাল কি ডেভেলপমেন্টস, বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ কি বা দিক নির্দেশনার দিকে। বিসাইডস ফিজিক্যাল এন্ড সেক্সুয়াল ম্যাচুরেশন, বলছে শুধু ফিজিক্যাল ম্যাচুরেশন মানে পরিপক্কতা বা সেক্সুয়াল ম্যাচুরেশন না, দিস এক্সপেরিয়েন্সেস এই অভিজ্ঞতাগুলো ইনক্লুড এর মধ্যে রয়েছে, মানে যখন তুমি অ্যাডোলেসেন্স থেকে অ্যাডাল্ট হবা কি কি রয়েছে এর মধ্যে? মুভমেন্ট টুয়ার্ড সোশ্যাল এন্ড ইকোনমিক ইন্ডিপেন্ডেন্স, আমরা সামাজিকভাবে স্বাধীন হতে চাই, আমরা ইকোনমিক অর্থনৈতিকভাবে ইন্ডিপেন্ডেন্স স্বাধীন হতে চাই। ওই যে তোমরা দেখো সামাজিকভাবে বিভিন্ন স্বাধীন হচ্ছে যে আমার ইনকাম আমি করবো, যেমন আমার প্রাইভেট স্টুডেন্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাইছে, এরা ঢাবিতে চান্স পাওয়ার পরে কিন্তু আমাকে বলে ভাই একটা টিউশন দেন, ভাই একটা টিউশন দেন। কেন ভাই? আর বাসা থেকে টাকা আনতে ভালো লাগে না, এই কথা বুঝাচ্ছে এখানে। তুমি তখন কি হবে বলো তো? সামাজিকভাবে ইন্ডিপেন্ডেন্স হতে চাও, ইকোনমিক অর্থনৈতিক ভাবে তুমি ইন্ডিপেন্ডেন্স হতে চাও। আচ্ছা, বলছে ডেভেলপমেন্ট অফ আইডেন্টিটি, তুমি তোমার আইডেন্টিটিকে ডেভেলপমেন্ট করো, আমাকে মানুষ চিনবে, আমি টিকটিক করবো, হাই হ্যালো, হাই গাইস, হাই হ্যালো, করো না তোমরা? এগুলো আর কি টিকটিকি তো আমাদের খেয়ে দিয়েছে। আচ্ছা, অ্যাডোলেসেন্স মানে তোমার বয়স সন্ধিকাল। আচ্ছা, দ্য একুইজিশন মানে অর্জন, যে একুইজিশন অফ স্কিলস, যে স্কিল গুলো আমরা অর্জন করি, নিডেড যেগুলো দরকার, টু ক্যারি আউট মানে চালিয়ে যাওয়া, ক্যারি আউট মানে কি বলতো? চালিয়ে যাওয়া। The skill, the acquisition of skills needed to carry out adult relationship, অর্থাৎ adult relationship এ যাওয়ার জন্য যে স্কিল গুলো দরকার, কথাবার্তা গুলো দরকার, আমরা এই সময় কিন্তু এগুলো অর্জন করি। আচ্ছা, বলছে and roles এবং ভূমিকা, and the capacity সক্ষমতা for abstract reasoning, abstract reasoning মানে চিন্তা শক্তি দিয়ে কোনো কিছু ভাবা। মানে তুমি একটা বাচ্চাকে আনো 2-3 বছরের, তাকে বলে এটা করো ওইটা করো, সে এটা করবে ওইটা করবে বা করবে না, তার কিন্তু চিন্তা শক্তি নাই। বা 16-17 বছর 18 বছরের একটা বাচ্চাকে বা মেয়েকে ছেলেকে যখন এটা করো, সে চিন্তা করবে করবে কি করবে না। এই যে ক্রিটিক্যাল
অ্যাবস্ট্রাক্ট রিজনিং, সে চিন্তা করে করবো নাকি করবো না, এগুলোর পরিবর্তন তার মধ্যে দেখা যায় এই সময়গুলোতে। While adolescence is a time of tremendous মানে বিশাল, খেয়াল করো বলছে why, যেখানে adolescence is a time, adolescence হচ্ছে একটি সময় of tremendous growth, বিশাল কি বলতো বৃদ্ধির জন্য, and potential সম্ভাবনার জন্য, potential মানে সম্ভাবনা, মানে adolescence আমরা ব্যাপক পরিবর্তন ঘটছে। এই যে আমি ছেলে তুমি মেয়ে, বা তুমি মেয়ে আমি ছেলে, এই পরিবর্তনগুলো আমরা অ্যাডোলেসেন্সে খুঁজে পাই। বলছে অ্যাডোলেসেন্স হচ্ছে এমন একটা সময় যেখানে ট্রিমেন্ডাস গ্রোথ হয়, ব্যাপক কি বলতো গ্রোথ হয়, এন্ড পটেনশিয়ালের সম্ভাবনা তৈরি হয়। দেখবা যে 16 বছর বয়সে অনেক বাচ্চারা কিন্তু জীবনে অনেক কিছু করে ফেলে। পটেনশিয়াল, ইট ইজ অলসো টাইম অফ কনসিডারেবল রিস্ক। হ্যাঁ বলছে তবে এটা কিন্তু অনেক রিস্কও কিন্তু এর মধ্যে আছে। ডিউরিং হুইচ, এই সময়ে সোশ্যাল কনটেক্সট মানে বিষয়, সামাজিক বিভিন্ন বিষয়, এক্সার্ট মানে ভূমিকা রাখা, পাওয়ারফুল ইনফ্লুয়েন্সেস, বলছে সামাজিক বিভিন্ন বিষয় পাওয়ারফুল কি করে বলতে ইনফ্লুয়েন্স করে তোমার উপর। এই যে দেখছো তোমরা জুলাই অভ্যুত্থান হয়েছে না আমাদের, জুলাই অভ্যুত্থানে তোমরা সবাই একযোগে কি করেছো আন্দোলন করেছো, এই কথা বলেছে যে এখানে রিস্কও কিন্তু আছে, যে সামাজিক বিভিন্ন কনটেক্সট বিষয়গুলো এক্সাক্ট মানে ভূমিকা রাখে, প্রয়োগ করে পাওয়ারফুল ইনফ্লুয়েন্স। তোমরা দেখতে পাবা যে এই যে আমাদের যে জুলাই অভ্যুত্থান যে মারা গিয়েছে, বেশিরভাগই মারা গেছে কারা বলতো একটু, বেশিরভাগই কিন্তু মারা গেছে তোমাদের মতো শিক্ষার্থীরা। কেন? ওই যে রিস্ক, তারা না বুঝে দৌড়াইতেছে, আবার বুঝেও দৌড়াইতেছে, অর্থাৎ যেতে হবে আমাকে এরকম। এই ছিল আমাদের মোটামুটি অ্যাডোলেসেন্সের 4টা প্যাসেজ। সবাই বুঝছি কিনা একটু আমাকে কমেন্ট করো। ওকে, কত টাইম হবে ক্লাস? আমরা আজকে কম্প্রিহেনশন সবটা শেষ করব, উইথ ক্লু উইদাউট ক্লু শেষ করব, আগামী ক্লাস আবার বাকি সবগুলো শেষ করব। অর্থাৎ আমি তোমাকে বলে দিচ্ছি, আমি তোমাকে আজকের ক্লাসের মাধ্যমে যা পড়াচ্ছি আগামীকাল 7:15 যা পড়াবো, এর বাইরে তুমি যদি না পড়ো অ্যাট লিস্ট তুমি 60 থেকে 70 পাবে ইনশাআল্লাহ। আমি ইমন স্যার বলে দিলাম তোমাকে। সবাই একটু বলো বুঝছো কিনা? স্যার লেটার কি এক পৃষ্ঠার মধ্যে লিখতে হবে? লেটারটা কিভাবে লিখতে হবে, কয় পৃষ্ঠা লিখতে হবে সেটা আগামীকালকে আমি বলবো, কারণ লেটারের জন্য আগামীকালকে আমাদের সময় বরাদ্দ, সেটা আমরা আগামীকালকে পড়াবো। সবাই বুঝছি কিনা একটু কমেন্ট করি, সবাই একটু কমেন্ট করো বুঝছো কিনা। তোমরা যদি কমেন্ট না করো তাহলে তো হবে না। সব একটু ভাইকে কমেন্ট করে জানাই বুঝছো কিনা তোমরা। তোমরা যদি বুঝো, তোমাদের যদি কাজে লাগে, তাহলে মূলত আমাদের ক্লাসটি সার্থক হবে। সব একটু বলো সবাই বুঝছো কিনা, সব একটু কমেন্ট করো। আচ্ছা, তাহলে এই হচ্ছে অ্যাডোলেসেন্সের এই 4টা, অ্যাডোলেসেন্সের এই 4টা প্যাসেজ আমরা কি বলতো, এই 4টা প্যাসেজ আমরা ভালো করে পড়বো। আচ্ছা, এরপরে যে প্যাসেজটা আমরা পড়বো সব একটু খেয়াল করো। এরপরে যে প্যাসেজটা আমরা পড়বো অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্যাসেজ, সবাই খেয়াল করি আমরা। সেটা হচ্ছে এডুকেশন এইমস টু ব্রিং চেঞ্জ। খুব মনোযোগ দাও। এডুকেশন এইমস, শিক্ষার উদ্দেশ্য, খেয়াল করো। এডুকেশন এইমস টু ব্রিং চেঞ্জ, শিক্ষার উদ্দেশ্য হচ্ছে পরিবর্তন ঘটানো। তাহলে এখন শিক্ষার উদ্দেশ্য পরিবর্তন ঘটানো, এই পরিবর্তনটা শিক্ষা কোথায় ঘটাবে একটু মনোযোগ দাও। এটা আমরা পড়েছি, তোমরা আমাদের এই ইমন স্যার পেজে জাস্ট লাইভে ভিডিও ক্লিক করবা, সেখানে দেখবা আমরা এই প্যাসেজটা পড়াইছি। যেহেতু আমি পড়িয়েছি, আমি এখন এটা সলভ করাচ্ছি না, তোমরা এটা দেখে নিবে। এবং এই প্যাসেজ থেকে টপ মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউ কোনগুলো হতে পারে, এই যে দেখো আমি এগুলো দিয়ে দিয়েছি। প্রথম যে 4টা পড়িয়েছি এগুলো একটু পরে আসতেছে এমসিকিউ। এই যে এমসিকিউ আমি দিয়েছি, কিন্তু উত্তরগুলো দিয়ে দিয়েছি আমি, অথবা পিডিএফ এর মাধ্যমে আমাদের উত্তরগুলো কিন্তু পেয়ে যাবা। আবার শর্ট কোশ্চেন কোনগুলো হতে পারে সেগুলো আমি দিয়ে দিয়েছি। প্যাসেজ নাম্বার 6, এই যে দেখো চিলড্রেন মাস্ট পাস থ্রু। এই যে আমরা অ্যাডোলেসেন্স যে প্যাসেজগুলো পড়েছি, এই সবগুলো প্যাসেজ কি বলতো এখানে একসাথে দেওয়া আছে। আচ্ছা, তোমরা সবাই একটু ক্লাসটা শেয়ার করে দাও। সবাই কি ক্লাসটা শেয়ার করেছো একটু কমেন্ট করো তো আমাকে সবাই। তোমরা সবাই কি ক্লাসটা শেয়ার করেছো? স্যার অ্যাডমিশনের জন্য কি এই চ্যাপ্টারটা বেশি পড়বো? অ্যাডমিশনের জন্য কি পড়তে হবে সেটা আমি অ্যাডমিশনের টাইমে তোমাদেরকে বলে দিব। ওকে, আচ্ছা এইটা আমরা পড়েছি ক্লাসে, একটু আগে আমরা পড়েছি। এখান থেকে কি কি প্রশ্নগুলো পড়তে হবে দেখো। এই যে দেখো 1 নম্বর প্রশ্ন, রিলেশন অফ ইচ স্টেজ অফ হিউম্যান লাইফ। দেখি সব একটু বলো তো এটা উত্তর কি হবে, সবাই কমেন্ট করো 1 নম্বর। দেখি সব একটু বলো উত্তর কি হবে, আমরা সলভ করি একটু সবাই। সবাই উত্তর কি হবে 1 নম্বর, সবাই কমেন্ট করো উত্তর কি হবে। সবাই একটু বলো উত্তর কি হবে, সবাই বলো উত্তর কি হবে।
বলছে ডিউরেশন অফ ইস স্টেজ অফ হিউম্যান লাইফ, মানুষের জীবনের এই যে স্টেজ গুলো, এগুলো কি বলতো? আর স্ট্যাটিক, স্ট্যাটিক মানে স্থির। আচ্ছা, এই যে আমরা দেখলাম অ্যাডোলেসেন্সের স্টেজ গুলো, এগুলো কি স্থির না? এক এক জায়গায় এক এক রকম। সো মে ভেরি, এটা পার্থক্য হতে পারে। ভেরি বানানটা হবে ভি এ আর ওয়াই। সেম এভরিওয়্যার, নো। ইজ ইউনিভার্সাল, না। আনসার হবে মে ভেরি। সবাই বুঝছে কি? একটু কমেন্ট করে, সবাই একটু কমেন্ট করবা, দেখি হয় কিনা। সবাই একটু উত্তর করবা। আচ্ছা, এবার হ্যাঁ, আমরা এমসিকিউ সলভ করে যাই। সবাই বলো এটা উত্তর করো। এমসিকিউ বলছে দ্য পিচ অফ গ্রোথ, দ্য পিচ না, এটা হবে পেস, বানানটা ঠিক করে, পি এ সি, পেজ। পেজ মানে ধাপ। ওকে, দা খেয়াল করো, বলছে যে the pace of growth at adolescence is fast. মানে adolescence এর যে গ্রোথটা, বয়সন্ধিকালে আমাদের যে পরিবর্তন ঘটে, গ্রোথ হয়, এটা কিন্তু ফাস্ট, বাট লেস ফাস্ট দেন দ্যাট at dash. এর মানে হচ্ছে অ্যাডোলেসেন্সে আমাদের গ্রোথটা খুব দ্রুত বাড়ে, কিন্তু এখানে আরেকটা সময় আছে, তখনও আমাদের গ্রোথ বাড়ে। অ্যাডোলেসেন্সের চেয়ে এখানে গ্রোথটা বেশি বৃদ্ধি পায়। মানে আমি যদি বলি বাংলাদেশ একটি ডেভেলপিং কান্ট্রি, আবার বললাম যে ইন্ডিয়া ডেভেলপিং কান্ট্রি, কিন্তু আমাদের সেই ইন্ডিয়া ডেভেলপটা কিন্তু বেশি হচ্ছে। দুটোই ডেভেলপিং, বাট ইন্ডিয়াটা বেশি হচ্ছে। কিন্তু এই জিনিসটা এখানে বোঝাচ্ছে যে তোমার অ্যাডোলেসেন্স গ্রোথ ফাস্ট হয়, তবে আরেকটাতে ফাস্ট হয়। ওই অ্যাডোলেসেন্স চেয়ে ওইখানে গ্রোথ বেশি ফাস্ট হয়। সেটা কোনটা বলতো? আনসার হবে কি বলতো? ইনফ্যান্সি। ইনফ্যান্সি মানে কি বলতো? সবাই একটু বলো, ইনফ্যান্সি মানে কি? ইনফ্যান্সি মানে হচ্ছে একেবারে ছোটবেলার যেটা শৈশবকালে, সেটা হচ্ছে ইনফ্যান্সি। ইনফ্যান্সি শিশুরা দেখবে দ্রুত বাড়ে। 2 বছরের শিশু দেখবে এখান থেকে এতটুকু হয়ে যায়, 3 বছর এতটুকু হয়। তাহলে অ্যাডোলেসেন্স 16 বছর, তাহলে সে কি বলতো? 8 দুগুণ 16, সে আরো 8 গুণ হয়ে যাওয়ার কথা না। তার মানে ইনফ্যান্সি অবস্থায় সবচেয়ে বেশি গ্রোথ হয়, সেকেন্ড গ্রোথ হয় কি বলতো? অ্যাডোলেসেন্স। সবাই বুঝছি কি? একটু কমেন্ট করি। আচ্ছা, এবার সবাই উত্তর করো সি নাম্বারটা। Adolescence usually starts at the age of dash. সব একটু কমেন্ট করি। তোমরা ক্লাসে থাকো, আমি মুসরাত তোমাকে বলছি, তুমি ইনশাআল্লাহ সর্বোচ্চটুকু পাবা। সব বোর্ডের সিলেবাসটি এক কুমিল্লা বোর্ডের জন্য আমি তোমাদেরকে এখন যেটা দিচ্ছি, সকল বোর্ডের জন্য দিচ্ছি। আবার বলে দিচ্ছি, তোমাকে আমি এখন যেটা দিচ্ছি, এটা সকল বোর্ডের জন্য দিচ্ছি, এবং সকল বোর্ডে এটা কাজে লাগবে। কোনো টেনশন করে দাও। সবাই উত্তর করো। সবাই 3 নম্বরটা উত্তর করে দেখি। সবাই উত্তর করো। সি নম্বরটা উত্তর করো। সবাই এভরিওয়ান প্রত্যেক উত্তর করো। বলো সি এর উত্তর কি হবে? সবাই একটু বলো। সবাই বলো সি এর উত্তর কি হবে? বলো সি এর উত্তর কি হবে? অনেকেই বলতেছো আমি সবার কমেন্ট করতে পারছি না, এখনো সবাই একটু কমেন্ট করতে। সি এর উত্তর কি হবে? অ্যাডোলেসেন্স usually starts at the age of dash. কত বছর থেকে শুরু হয়? সবাই একটু বলো। আমরা এটাও কিন্তু পড়িয়েছিলাম, তোমাদের মনে আছে কিনা? 13 থেকে 18 পর্যন্ত আমরা বলেছিলাম, কিন্তু 13 থেকে। সো आंसर হবে কি বলো তো? 13। आंसर হবে কি? সব একটু বলো 13। আচ্ছা, এবার চলে যাই পরবর্তী প্রশ্ন। 3 নাম্বার, the most sensitive stage in human life is, এটা হবে is, মানুষের জীবনে সবচেয়ে সেনসিটিভ স্টেজ কোনটা? সব একটু বলো। কোনটা বলো তো? আমাদের জীবনে সবচেয়ে বেশি সেনসিটিভ স্টেজ কোনটা? সব একটু বলো। আমাদের জীবনে সবচেয়ে বেশি সেনসিটিভ স্টেজ কোনটা? সব একটু বলবো আমরা। আমাদের লাইফে, হিউম্যান লাইফে সবচেয়ে সেনসিটিভ স্টেজ কোনটা? সব একটু বলবো আমরা। ইনফ্যান্সি, চাইল্ডহুড, অ্যাডোলেসেন্স, ম্যাচুরিটি। ম্যাচুরিটি মানে পরিপক্কতা। সব একটু বলো কোনটা? আনসার হবে অ্যাডোলেসেন্স। বলো আনসার কি বলো তো? অ্যাডোলেসেন্স। অ্যাডোলেসেন্স হচ্ছে আমাদের জীবনে সবচেয়ে কি বলতো? সেনসিটিভ। কেন? অ্যাডোলেসেন্স ডিফার হয়ে যায় একটা ছেলে নাকি মেয়ে, সে ছেলে নাকি মেয়ে, তার বৈশিষ্ট্য আমরা বুঝতে পারি অ্যাডোলেসেন্সে। সো আমাদের লাইফে সবচেয়ে সেনসিটিভ স্টেজ হচ্ছে কি বলতো? অ্যাডোলেসেন্স। সবাই বুঝছি কিনা একটু কমেন্ট করি। সব একটু কমেন্ট করো, আমরা বুঝছি কিনা? সবাই কমেন্ট করো, বুঝছি কিনা? আচ্ছা, এবার চলে যে পরবর্তী প্রশ্ন। সব উত্তর করো। ই নাম্বার, অ্যাডোলেসেন্স ইজ ড্যাশ, a stage of life, last stage for becoming an adult, a grooming period of life, last stage of life. দেখি সবাই উত্তর করো। শোনো, ভুল উত্তর হোক, আমরা ভুলের মাধ্যমে শিখবো, কোনো সমস্যা নেই। সবাই উত্তর করো। আমরা ভুলের মাধ্যমে শিখবো, সবাই উত্তর করো। সবাই
আমি দেখি কে তোমরা উত্তর করতেছো, কার উত্তর হচ্ছে আমি দেখতেছি। সবাই উত্তর করো, সবাই উত্তর করবা। আমরা ভুল করব, আমরা ভুলের মাধ্যমে উত্তর করব ইনশাআল্লাহ, আমরা ভুলের মাধ্যমে শিখবো। তো সবাই উত্তর করে দাও। অ্যাডোলেসেন্স, বলো আমাদের জীবন অ্যাডোলেসেন্সটা মূলত কি? মানে এখানে কিন্তু একটু ক্রিটিক্যাল ইস্যু আছে, তুমি চাইলেই তোমার মন মতো করে উত্তর করতে পারবে না। যেটা গুড, বেটার, বেস্ট অপশন আমরা সেটাকে কিন্তু উত্তর হিসাবে নিব। সো সবাই দেখি একটু উত্তর করতে কি হবে, সবাই দেখি কার হচ্ছে। অনেকে কিন্তু সঠিক উত্তর দিচ্ছ, আবার দেখো অনেকে কিন্তু ভুল উত্তর দিচ্ছ, আমি দেখতে পাচ্ছি। সবাই একটু উত্তর করে দেখি কার উত্তর হচ্ছে, সবাই একটু বলো। ওকে ফাইন, অনেক উত্তর দিচ্ছ, বাট আনএক্সপেক্টেডলি অনেকে কিন্তু ভুল উত্তর দিচ্ছ, এটা কিন্তু অপ্রত্যাশিত। ওকে, এখন তোমাকে অবশ্যই বুঝে শুনে উত্তর দিতে হবে। দেখি সবাই উত্তর করো। আচ্ছা, একটু দেখো সবাই আমরা কি উত্তর দিলাম। অ্যাডোলেসেন্স ইজ ড্যাশ, এটা কি? এই স্টেজ অফ লাইফ। হ্যাঁ, এটা সত্য, লাইফের একটা স্টেজ। লাস্ট স্টেজ অফ বিকামিং অ্যান অ্যাডাল্ট, অ্যাডাল্ট হওয়ার সর্বশেষ স্টেজ, এটাও ঠিক আছে। এ গ্রুমিং পিরিয়ড অফ লাইফ, গ্রুমিং মানে কি? একেবারে ফুরফুরা মানে ফুরফুরা মেজাজে আছে তুমি এরকম না, এটা হয় না। লাস্ট স্টেজ অফ লাইফ, জীবনের শেষ স্টেজ হলো বৃদ্ধ অবস্থা, এটাও ভুল। সো এই দুইটা হবে। এই দুইটার মধ্যে আবার গুড, বেটার, বেস্ট হচ্ছে 3 নাম্বার, অ্যাডাল্ট হওয়ার আগে। আমাদের মূলত প্যাসেজটা হচ্ছে এইটাই যে অ্যাডোলেসেন্স এর মাধ্যমে যে পরিবর্তনটা ঘটে, এই অ্যাডোলেসেন্স এর মাধ্যমে আমরা কি হয়ে যাই বলতে অ্যাডাল্ট হয়ে যাই। তার মানে কি? এটা হচ্ছে লাস্ট স্টেজ ফর বিকামিং অ্যান অ্যাডাল্ট। সবাই কি বুঝতে পেরেছি? একটু কমেন্ট করি, সবাই একটু কমেন্ট করো বুঝছি কিনা। এবার চলে যায় পরবর্তী প্রশ্ন, F নাম্বার। The time of adolescence is a period of preparation for adulthood. অর্থাৎ টাইম অফ অ্যাডোলেসেন্স, অ্যাডোলেসেন্স এর সময়টা is a period, একটা সময় of preparation, প্রস্তুতি for adulthood, বয়স্ক, প্রাপ্তবয়স্ক। তুমি যে প্রাপ্তবয়স্ক হচ্ছ, এই প্রাপ্তবয়স্ক হওয়ার জন্য তোমার কিছু প্রস্তুতি লাগবে। তোমাকে দেখে কি প্রাপ্তবয়স্ক বলবে না, এই প্রস্তুতিটা, এই পরিবর্তনটা ঘটে কোথায় বলো তো? অ্যাডোলেসেন্সে। What does a sentence mean? এই সেন্টেন্সটা কি বুঝিয়েছে? দেখি সবাই উত্তর করো, সবাই উত্তর করো, এভরিওয়ান প্রত্যেক উত্তর করে কি হবে এটা? সবাই উত্তর করি আমরা, কি হবে এটা? সবাই উত্তর করো, সবাই উত্তর করো, সবাই। আচ্ছা, অনেকের উত্তর হচ্ছে, আবার অনেকে কিন্তু ভুল উত্তর দিচ্ছ, এটা অপ্রত্যাশিত। একটু বুঝে শুনে উত্তর করতে হবে, আমাদের ভুল করা যাবে না। ভুল করলেই কিন্তু আমরা পিছনে পড়ে যাব। ওকে, সো আমাদেরকে ভুল করা যাবে না। আচ্ছা, গুড। আর তোমরা আমাকে কমেন্ট করে জানাও তো তোমরা কে কোন বোর্ড থেকে, তোমরা কে কোন বোর্ড থেকে আজকে আমাদের ক্লাস করছো, বা কে কোন বোর্ড থেকে পরীক্ষা দিচ্ছ, একটু আমাদেরকে কমেন্ট করে জানাও তো। তোমরা কে কোন বোর্ড থেকে পরীক্ষা দিচ্ছ, একটু আমাকে কমেন্ট করে জানাও। সবাই সবাই একটু কমেন্ট করো, কে কোন বোর্ড থেকে পরীক্ষা দিচ্ছ সবাই, এভরিওয়ান। ওকে, আচ্ছা, তাহলে এটা কি বলতো? এক নম্বরটা কি বলেছে খেয়াল করে দেখো। এক নম্বরটা বলেছে যে one experiences several key developments during the period, মানে এই পিরিয়ডে যে কোনো মানুষই অনেকগুলো কি বলতো এক্সপেরিয়েন্সের সম্মুখীন হয়, অনেকগুলো বিষয় সে কি বলতো বুঝতে পারে। হ্যাঁ, এটা হইতে পারে। one can do whatever one likes, সে যা মন চায় তাই করতে পারে না, এটা হয় না। parents lose their control over the adolescence, মানে প্যারেন্টসটা অ্যাডোলেসেন্সের উপর তাদের কি বলতো কর্তৃত্ব হারিয়ে ফেলে, এটা ঠিক এভাবে বলা যায় না। আচ্ছা, one is guided by political leaders, no, আনসার হবে এক। one experiences several key developments during the period, ওই যে বললাম এটা হচ্ছে প্রিপারেশন। কিসের প্রিপারেশন? তাহলে অ্যাডোলেসেন্স থেকে কি হবে অ্যাডাল্টহুড হবে। অ্যাডাল্টহুড হওয়ার জন্য তাদের যে পরিবর্তনগুলো, এগুলো আমরা কি বলতে অ্যাডোলেসেন্সে পেয়ে যাই আমরা। সবাই কি বুঝতে পেরেছি? আচ্ছা, এবার চলে আসি আমরা পরবর্তী। সব উত্তর করো জি। হোয়াট কুড বি দ্য ক্লোজেস্ট মিনিং অফ পিউবার্টি? বলো পিউবার্টির ক্লোজেস্ট মিনিং কি? সব একটু বলো, বলো পিউবার্টির ক্লোজেস্ট মিনিং কি? সব একটু বলো। এটা মানে বয়ঃসন্ধি, এটা মানে কি বয়ঃসন্ধি, আর অ্যাডোলেসেন্স মানে কি বয়ঃসন্ধি। সো आंसर হবে অ্যাডোলেসেন্স, মনে থাকবে। আচ্ছা, ম্যাচুরিটি মানে পরিপক্কতা, ম্যাচুরিটি মানে কি পরিপক্কতা, এটা হবে না। অ্যাডাল্ট মানে বয়স্ক, প্রাপ্তবয়স্ক, এইজ মানে বয়স্ক, নো। সো आंसर হবে এটা।
আচ্ছা স্যার, ঢাকা বোর্ড আজকে আমাদের হলে আপনি ছিলেন? আমি ছিলাম মোনা, থ্যাংক ইউ ভেরি মাচ। তাই নাকি? আমি কিন্তু একজন বিশেষ ক্যাডার অফিস, তোমরা কি জানো? আমি কিন্তু একটা হলের দায়িত্ব, হল সুপার হিসেবে থাকি আমিও। একটা কেন্দ্রে দোয়া রাখবো আমার জন্য, ইনশাআল্লাহ তোমরা সবাই ভালো করবে। এই যে দেখো ভাই কিন্তু ডিউটি শেষ করে তোমাদের ক্লাস নিবে বলে আমি কিন্তু দ্রুত আবার চলে আসছি তোমাদের জন্য। তো তোমরা শুধু মনোযোগ দিয়ে ক্লাসটুকু করো, তোমাদের জন্য আমরা সর্বোচ্চটুকু চেষ্টা করতেছি। আমরা বাংলা ক্লাসগুলো নিয়েছি, তোমরা কমেন্ট করেছে কিনা একটু আমাকে জানাও। দেখো বাংলা ক্লাসে কেমন কমেন্ট পড়েছে, এবং ইংরেজি ক্লাসে ইনশাআল্লাহ সর্বোচ্চ কমেন্ট তোমরা পাবা। আইসিটি ক্লাস আমি তোমাদেরকে দিব, আইসিটি থেকে তোমরা সর্বোচ্চ কমেন্ট পেয়ে যাবে ইনশাআল্লাহ। ওকে, আচ্ছা এবার আমরা চলে যাই পরবর্তী প্রশ্ন। সবাই খেয়াল করো, WHO স্ট্যান্ডস ফর ড্যাশ। WHO কি বোঝাচ্ছে খেয়াল করো, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। ওয়ার্ল্ড হিউম্যান হবে না, ওয়ার্ল্ড হিউম্যানিটি নো, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন রাইট, ওয়ার্ল্ড হায়ার নো, আনসার হবে 3। এই দেখো এটা ট্রিকি একটা প্রশ্ন। WHO তুমি কিন্তু ওয়ার্ল্ড হিউম্যান অর্গানাইজেশন, অনেকে লাস্টে দেখো অর্গানাইজেশন আছে রে উত্তর করে ফেলে, পরে দেখে এটা কিন্তু অনেকে করে। বি কেয়ারফুল, তুমি শেষে দেখে আগে দেখে নো, তুমি পুরো লাইন পড়বা পরে উত্তর করবে, ওয়ার্ল্ড দেখে উত্তর মেরে দিবে এরকম না। সো বি কেয়ারফুল। আচ্ছা এবার চলে আসি আমরা আই নাম্বার। দ্য মোস্ট কমপ্লিকেটেড স্টেজ ইন হিউম্যান লাইফ ইজ ড্যাশ। মানুষের জীবনে সবচেয়ে কমপ্লিকেটেড যে স্টেজ সেটা কোনটা? দেখি সব উত্তর করো, সব একটু উত্তর করো দেখি, সব উত্তর করো। কি হবে বাংলায়? কাদের কাদের এ প্লাস আসবে একটু কমেন্ট করো, যে স্যার আমার এ প্লাস আসবে। সব একটু কমেন্ট করো, কাদের কাদের বাংলায় এ প্লাস আসবে সব একটু কমেন্ট করে দেখি। সব একটু বলো যে স্যার বাংলা আমার এ প্লাস আসবে। সব একটু কমেন্ট করো, সবাই কমেন্ট করে দেখি। সব একটু কমেন্ট করো। ওকে আচ্ছা, এখন এটার উত্তর কি হবে দেখি, সব একটু বলো তো। কিছু প্রশ্ন থাকে না অনেক গুরুত্বপূর্ণ, এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। সবাই খেয়াল করো, কমপ্লিকেটেড কোনটা? ইনফ্যান্সি মানে বাচ্চাকাল, শিশুকাল। নো, অ্যাডোলেসেন্স। হ্যাঁ, অ্যাডোলেসেন্সে আমরা অনেকগুলো ভুল করি। অ্যাডোলেসেন্সে কিন্তু আমরা কি করি বলতো, আমরা অনেক বেশি কি বলতো বিপদে চলে যেতে পারি। অ্যাডোলেসেন্সে আমাদের গঠন করে আমরা ছেলে নাকি মেয়ে, অ্যাডোলেসেন্সে গঠন করে আমরা কি মা হব নাকি বাবা হব। অ্যাডাল্টহুড নো, প্রাপ্তবয়স্ক তো প্রাপ্তবয়স্ক, ওল্ড এজ না, আনসার হবে অ্যাডোলেসেন্স। সবাই কি বুঝতে পেরেছি? আচ্ছা স্যার কুমিল্লা বোর্ডের জন্য কথা পর্যন্ত, কোথা পর্যন্ত? সকল বোর্ডের জন্য। আমি আবার বলছি, আমি এখন তোমাকে যেগুলো পড়াচ্ছি এগুলো সকল বোর্ডেই তোমার কাজে লাগবে। যে নাম্বার অ্যাডোলেসেন্স ইজ অ্যাকচুয়ালি এ পিরিয়ড অফ ড্যাশ। দেখি সবাই একটু কমেন্ট করো উত্তর কি হবে। অ্যাডোলেসেন্স ইজ অ্যাকচুয়ালি এ পিরিয়ড অফ ড্যাশ। দেখি সবাই কমেন্ট করো উত্তর কি হবে। সবাই একটু কমেন্ট করি। ইনশাআল্লাহ তোমাদেরকে স্যার যা পড়াবে আজকে এখান থেকে তুমি কমেন্ট পাবে। আমি ইমো স্যার বলে দিলাম তোমাকে, তুমি এখান থেকে কমেন্ট পাবে ইনশাআল্লাহ। ওকে আচ্ছা বলো তো উত্তর কি হবে। অ্যাডোলেসেন্স ইজ অ্যাকচুয়ালি এ পিরিয়ড অফ ড্যাশ। ম্যাচুরিটি পরিপক্কতা, ট্রানজিশন পরিবর্তন, ক্রিটিক্যাল ফিজিক্যাল কন্ডিশন খুবই শারীরিক খারাপ অবস্থা। আচ্ছা স্ট্যাবিলিটি স্থিরতা নো, ম্যাচুরিটি পরিপক্কতা এইটাও না। তাহলে কি সবাই একটু বলো তো আনসার হবে ট্রানজিশন। ওই যে অ্যাডোলেসেন্স ইজ দ্য পিরিয়ড অফ ট্রানজিশন। হ্যাঁ ট্রানজিশন পরিবর্তন, ট্রানজিশন মানে হচ্ছে পরিবর্তন, সোজা কথা হলো চেঞ্জ। ট্রানজিশন মানে কি বলতো চেঞ্জ বা পরিবর্তন। সবাই কি বুঝছে না কি বুঝিনি? সবাই একটু কমেন্ট করো বুঝছি কিনা। ওকে এবার শর্ট কোশ্চেন কোনগুলো পড়বে দেখো। হোয়াট আর দ্য এক্সপেরিয়েন্সেস দ্যাট অ্যান অ্যাডোলেসেন্ট আন্ডারগোজ। আন্ডারগোজ মানে সম্মুখীন হওয়া, অর্থাৎ একজন অ্যাডোলেসেন্সের কোন কোন অভিজ্ঞতার সম্মুখীন হয়। ওই যে ফিজিক্যাল এন্ড তোমার হচ্ছে কি বলতো ফিজিক্যাল এন্ড সেক্সুয়াল ম্যাচুরেশন, আরো যেগুলো আছে আমাদের প্যাসেজ ছিল এগুলো বলবা। মেনশন দ্য স্টেজ অফ গ্রোথ ফ্রম চাইল্ডহুড টু অ্যাডাল্টহুড। ওই যে গ্রোথ গুলো আমাদের রয়েছে চারটা গ্রোথ সেগুলো। Define adolescence in your own word. Adolescence is the period of transition of different features in human life to become adulthood. আচ্ছা এবার চলে যাই আমরা পরবর্তী।
পরবর্তী এই হলো প্রশ্ন, adolescence is time, why does the duration of adolescence differ in different places? যাই হোক, আচ্ছা এখন দেখো আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্যাসেজ, তিনটা স্টার আমি দিচ্ছি। ইকোট্যুরিজম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। স্যার আমার ইংলিশ খুব খারাপ অবস্থা, জাহিরা ইসলাম স্যার যেটা বলে দিচ্ছে আমার কথাগুলো শুনবা, কোনো সমস্যা না। আর আমাদের প্রি অ্যাডমিশনে কিন্তু ভর্তি চলছে। প্রি অ্যাডমিশন মানে এখন ভর্তি হয়ে থাকবা, ক্লাস শুরু হবে এইচএসসি পরীক্ষার পরে। এবং দেখো ঢাবিতে ফার্স্ট সেকেন্ড থার্ড কিন্তু আমি ইমন স্যার স্টুডেন্ট, সো তারা কিন্তু প্রি অ্যাডমিশনে ভর্তি হয়েছিল আমার কাছে। এখন ভর্তি হলে তুমি ডিসকাউন্ট পাবে 1000 টাকা, অনলাইন অফলাইন দুইভাবে আমরা পড়াই। ভর্তি হওয়ার জন্য শুধু হোয়াটসঅ্যাপ নাম্বার নক দেন, স্যার আমি পড়বো এটা বললে হবে, তুমি 1000 টাকা ডিসকাউন্ট পাবা, তুমি এইচএসসি পরে ভর্তি হলে চলবে। আর ইমনস ফাইনান্সিয়াল অন ইংলিশ মোস্ট ইম্পর্টেন্ট একটা বই, এখান থেকে সকল অ্যাডমিশন টেস্টে 60 থেকে 90% পর্যন্ত কমন আসে। তোমরা এইচএসসি পরীক্ষার পরপরই এই বইটা দ্রুত কালেক্ট করবা, তোমার নিজ জেলাতে পাবা, রকমাই.com বইটা পেয়ে যাবা। আবার ওইদিকে না যায়, আমরা ক্লাস চলে আসি। ইকোট্যুরিজম, হ্যাঁ এটা আমরা একটু পরে করতেছি, সব একটু খেয়াল করি আমরা। ইকোট্যুরিজম, আচ্ছা ইকোট্যুরিজম, ওকে আচ্ছা সরি ইকোট্যুরিজম তো আমরা পড়াইছিলাম, তোমাদের পড়াইছিলাম এই যে প্রশ্নগুলো আমরা ইকোট্যুরিজম একটু পরে আসতেছি, একটু খেয়াল করো। আমাদের আরেকটা পেজ এডুকেশন গিভস আস নলেজ, আমি পিডিএফটা তোমাদেরকে দিব, জাস্ট মনোযোগ দিয়ে কথাগুলো শুনো। এডুকেশন গিভস আস নলেজ, এইটাও তোমাদের আমি করাছিলাম, আমাদের এখানে ক্লাসে তুমি গেলে এটা পেয়ে যাবা। তারপর আজকে সময় থেকে আমরা অবশ্যই করাবো। আচ্ছা আমরা চলে যাচ্ছি পরবর্তী পেজে, উইথ ক্লু উইদাউট ক্লু। এই যে উইদাউট ক্লু তোমাদের জন্য আমি 5টি ঠিক করেছি, বিভিন্ন বোর্ড দেখে বিভিন্ন জায়গা থেকে, এবং থেকে হুবহু কমন পড়ে যাবে। আমরা এই যে 7টা প্যাসেজ কিন্তু আমাদের চলে গেছে, একটু খেয়াল করছো তোমরা? 7টি প্যাসেজ কিন্তু 8টা প্যাসেজ কিন্তু আমাদের চলে গেছে, 8টি। ওই যে অ্যাডোলেসেন্স সবগুলো আলাদা আলাদা করাইছি, আমরা একসাথে একটা করাইছি, এজন্য আমি 7টি বলেছি। এই 8টি প্যাসেজে তুমি সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে পড়বা, এবং এখান থেকে কমন পাবা। 8টার মধ্যে ইকোট্যুরিজমটা আমরা পড়াই নাই, বাকি সবগুলো পড়াইছি, এইগুলো আগে করাইছি, আজকে বাকিগুলো। ইকোট্যুরিজমটা আমরা ক্লাসের শেষে করিয়ে দিব। এখন আমরা উইথ ক্লুজে যাব। উইদাউট ক্লুজ, ওকে খুব মনোযোগ দিয়ে উত্তর করবে। স্যার লেটার লেখার নিয়মটা, হ্যাঁ লেটার লেখার নিয়ম, তারপর স্টোরি লেখার নিয়ম, টাইটেল দিবা কি দিবা না, সবকিছু আমি তোমাদেরকে বলবো আগামীকাল সন্ধ্যা 7:15 লাইভে। আজকে আমরা প্যাসেজ উইথ ক্লু উইদাউট ক্লু গুলো সলভ করতেছি। আগামীকালকে আমরা করাবো হচ্ছে তোমার ফ্লো চার্ট, লেটার রাইটিং, স্টোরি রাইটিং, রিঅ্যারেঞ্জ, বাকি যা যা আছে স্টোরি রাইটিং। ওকে আচ্ছা সব একটু উত্তর করো। প্রথমটা সব একটু বলো, ভাইয়া পিডিএফটা দিন, অবশ্যই দিব। পিডিএফ পেতে হলে তোমাকে ক্লাসে শেয়ার করতে হবে। সব একটু ক্লাসে শেয়ার করো, শেয়ার করে ফ্রেন্ডদেরকে মেনশন করো এবং কমেন্ট করে স্যার শেয়ার ডান, তাহলে তুমি পিডিএফটা পেয়ে যাবে। ক্লিয়ার? ওকে আচ্ছা। আর আগামীকাল 7:15 কিন্তু আমরা আজকে যা পড়িয়েছি ফার্স্ট পেপার, আগামীকাল সন্ধ্যা 7:15 বাকি অংশ তুমি পাবা। ওকে আচ্ছা এবার সবাই খেয়াল করি। বাংলাদেশ ইজ এ ল্যান্ড অফ ড্যাশ বিউটি, বলো এখানে উত্তর কি হবে? সবাই কমেন্ট করো, সবাই ভুল হোক, আমরা ভুলের মাধ্যমে শিখবো। সবাই লেখো, সবাই লেখো। শুনে একটা জিনিস তোমাদেরকে বলি, উইথ ক্লু উইদাউট ক্লু মনে রাখবে, এক একজন এক এক ভাবে উত্তর করবে, সবার উত্তর যে কারেক্ট তা না, বিভিন্ন জনের বিভিন্ন রকম উত্তর হইতে পারে। সো তুমি তোমার উত্তর করবা, ভুল হোক আর সঠিক হোক টিচার দেখবে, এবং কাছাকাছি যদি হয়ে যায় তোমার কিন্তু নম্বর দিয়ে দিবে। ওকে সবাই উত্তর করো। এই ফাঁকা আমি একটু কলা খাই, তোমরা কলা খাবা? নাও কলা খাও, নাও নাও নাও, এই যে নাও না নিলে ভাই কিছু করে আছে। আচ্ছা সব একটু শেয়ার করো ক্লাসটা, আর ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে কমেন্ট করো ক্লাসে জয়েন হওয়ার জন্য। সবাই দেখে উত্তর করো। 1 নম্বর কি হবে? সব একটু করো। আচ্ছা বাংলাদেশ ইজ এ ল্যান্ড অফ ড্যাশ বিউটি, এখানে তুমি অনেকগুলো উত্তর করতে পারো। তুমি বলতে পারো ন্যাচারাল, প্রাকৃতিক, সিনিক, SCENIC, সিনিক মানে হচ্ছে নৈসর্গিক। ওকে বাংলাদেশ ইজ এ ল্যান্ড অফ ন্যাচারাল বিউটি, সিনিক বিউটি। একটু মনে রাখতে হবে বিউটি হচ্ছে নাউন, আর আমরা জানি নাউনের আগে অ্যাডজেক্টিভ বসে।
সো তোমাকে অ্যাডজেক্টিভ আনতে হবে, সিনিক, ন্যাচারাল, আরো বলতে পারো পিওর, পিওর। হ্যাঁ আচ্ছা, বাট ইটস বিউটি ইজ সো ক্যাপটিভেটিং। ক্যাপটিভেটিং মানে মুগ্ধকর, মনোমুগ্ধকর, মনোমুগ্ধকর। খেয়াল করো, ক্যাপটিভেটিং মানে মনোমুগ্ধকর। বলছে ইটস বিউটি, স্যার মজা দিতে পারে ভালো। তোমাদের খাইতে পারছো না খেলে ভাই কি করবো বলো? স্যার আমি উইদাউট ক্লোজ বুঝি না, ক্লাসটা করে ইনশাআল্লাহ বুঝবো। স্যার আমারে রেখে আপনি খাইতে পারছেন? সাদিয়া আক্তার, তোমরা, আমি বলেছি তোমরা আমার কিন্তু আপন মায়ের পেটের ছোট ভাই বোনের মতো, অবশ্যই তোমাদেরকে ভাইয়া খাওয়াবো। ওকে আচ্ছা, যারা আমার প্রাইভেট থেকে চান্স পেয়েছে, এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমার প্রাইভেট থেকে প্রায় 70+ চান্স পেয়েছে, সকল বিশ্ববিদ্যালয় মিলে প্রায় 450 উপর চান্স পাইছে। এদেরকে খুব দ্রুত আমি সংবর্ধনা দিব, ক্রেস্ট দিব এবং তোমাদেরকেও দাওয়াত দিব। এবং আমি চাই আগামী বছর তোমরা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবা এবং ক্রেস্ট দিবা আমার কাছ থেকে। সবাই রাজি কিনা একটু কমেন্ট করো, সবাই রাজি কিনা একটু কমেন্ট করো। এবং এই জন্য তোমরা অনলাইন অফলাইনে আমার ইংরেজি ব্যাচে ভর্তি হয়ে যাবা। আমাকে হোয়াটসঅ্যাপে নক দাও, যারা যারা ভর্তি হবা। তোমার এখন পেমেন্ট করতে হবে না, তুমি জাস্ট আমাকে নক দাও যে স্যার আমি আপনার কাছে ইংরেজি পড়বো, নামটা এন্ট্রি করবা। কারণ নাম এন্ট্রি না করলে তুমি বাদ পড়ে যাবা, অনেক স্টুডেন্ট বাদ পড়ে যাবা। আমি অনলাইনে পড়ে, অফলাইনে পড়ে, অফলাইনে ফর্ম কেটে অনলাইনে বাংলাদেশ যে কোনো জায়গা থেকে, এবং কোর্স ফি অনেক কম। আর তুমি যদি এখন নামটা লেখাও তুমি 1000 টাকা ডিসকাউন্ট পাবা। ওকে, জাস্ট আমাকে বলো যে স্যার স্যার আমি আপনার কাছে পড়বো। আচ্ছা, বলছে ইটস বিউটি ইজ সো ক্যাপটিভেটিং, তার বিউটি এত মুগ্ধকর দ্যাট এই স্ট্রেঞ্জার, স্ট্রেঞ্জার মানে আগন্তুক, আগন্তুক, আগন্তুক মানে বুঝো, মানে প্রথম আসছে এরকম। cannot but looking at this endless variety, endless মানে অসীম, অসীম, ভ্যারাইটি মানে হচ্ছে বৈচিত্র্য। সবাই একটু বলো এখানে কি হবে, সবাই কমেন্ট করে এখানে কি হবে বলো, সবাই বলো কি হবে, সবাই একটু বলো কি হবে। আচ্ছা, বলছে ইটস বিউটি, এর সৌন্দর্য সো ক্যাপটিভেটিং, এত মনোমুগ্ধকর যে এই স্ট্রেঞ্জার, একজন নতুন আগন্তুক যে প্রথম আসছে, সে ক্যানট বাট, না হয়ে পারে না, ক্যানট বাট বি, এটা হচ্ছে বি, এখানে বি ছিল, ইটা বাদ পড়েছে, ক্যানট বাট বি ড্যাশ, এটা হবে চার্মড, চার্ম, সি এইচ এ আর এম ই ডি, চার্মড, চার্ম মানে মুগ্ধ হয়ে যাও। অথবা বলতে পারি এনসান্টেড, দেখো এন সি এইচ এ এন টি, এনসান্টেড মানে মুগ্ধকর, এনসান্টেড সবাই লিখবা, চার্ম বা এনসান্টেড মুগ্ধকর হয়ে যায়। আবার হচ্ছে নেচার, প্রকৃতি হ্যাজ ড্যাশ শাওয়ার্ড ইটস ব্লেসিং অন দিস কান্ট্রি। শাওয়ার্ড মানে বুঝো ঢেলে দেওয়া, শাওয়ার্ড মানে কি বলতো, ঢেলে দেওয়া। তোমরা তো এটা জানো না, ও যে ঢেলে দেই, ঢেলে দেই, ঢেলে দেই আছে না, তারই হুজুর। আচ্ছা বলে এখানে কি হবে, নেচার হ্যাজ, সবাই একটু বলে কি হবে এখানে, সবাই একটু বলে কি হবে, নেচার হ্যাজ ড্যাশ শাওয়ার্ড, নেচার হ্যাজ গ্রেটলি, গ্রেটলি, গ্রেটলি মানে ব্যাপকভাবে, শাওয়ার ঢেলে দিয়েছে, ইটস ব্লেসিং এর আশীর্বাদ, অন দিস কান্ট্রি আমাদের দেশে। দ্য রিভার্স নদীগুলো, হিলস পর্বত, এন্ড ফরেস্ট বনগুলো আর রিচ ইন ন্যাচারাল ড্যাশ। সব একটু বলে এখানে কি হবে, বলো ডি নাম্বার উত্তর কি, সব একটু বলো, বলো ডি নাম্বার উত্তর কি, সব একটু কমেন্ট করি, বলো ডি এর উত্তর কি। আচ্ছা, যারা পড়তে চাও তারা আমাকে এই যে হোয়াটসঅ্যাপ, এই নম্বরে হোয়াটসঅ্যাপে আমাকে নক দিবা, 01680144004, হোয়াটসঅ্যাপে আমাকে নক দিবা যে স্যার আমি পড়বো আপনার কাছে, দেন তোমার নামটা আমি এন্ট্রি করে রাখবো। আমরা এইচএসসি পরীক্ষার পরে ক্লাস শুরু করব, অফলাইনে ফারুক গেটে, অনলাইন যে কোনো জায়গা থেকে। আচ্ছা, এটা হলো ন্যাচারাল বিউটি, ন্যাচারাল বিউটি প্রাকৃতিক সৌন্দর্য। বলছে বাংলাদেশ ইজ এ ল্যান্ড অফ ড্যাশ বিউটি, বাংলাদেশ ইজ এ ল্যান্ড অফ natural beauty, its beauty is so captivating that দেখো that a stranger cannot but charm looking at this endless variety. Nature has greatly showered its blessing on this country. The rivers, snowy hills, পর্বত, forest are rich in natural beauty. মানে এই নদীগুলো, পর্বতগুলো প্রাকৃতিক সৌন্দর্যে পরিপূর্ণ। The people of this country, এই দেশের লোক, feel a strong dash for their motherland, তাদের মায়ের জন্য, মাদারল্যান্ড মাতৃভূমির জন্য এই দেশের মানুষ একটি স্ট্রং ড্যাশ ফিল করে। আনসার হবে কি বলতো, লাভ।
পার্সন, লাভ পার্সন বা ফিলিংস। ওকে, বলছে ফিল এ স্ট্রং ফিলিং বা লাভ বা পাশন ফর দেয়ার মাদারল্যান্ড, মাতৃভূমির জন্য। বলছে দে লাভ দেয়ার মাদারল্যান্ড ফ্রম দ্য ড্যাশ অফ হার্ট, ফ্রম দ্য কোর মানে একদম গভীর থেকে, ফ্রম দ্য কোর অফ কি বলতো হার্ট, একদম গভীর থেকে। দে ওয়ার্ক হার্ড টু ড্যাশ ইটস ইকোনমিক কন্ডিশন। বলো সবাই বলো এখানে কি হবে, সবাই কি বলে জি নাম্বার কি হবে? দে ওয়ার্ক হার্ড, তারা কঠোর পরিশ্রম করে। আচ্ছা কঠোর কি করে বলতো, পরিশ্রম করে ড্যাশ ইটস ইকোনমিক কন্ডিশন, এর ইকোনমিক কন্ডিশনকে ডেভেলপ করার জন্য। টু ডেভেলপ তুমি বলতে পারো এখানে টু ইমপ্রুভ অথবা টু প্রসপার, তুমি অনেকগুলো বলতে পারো। সো তোমার ভয় পায় না স্যার এটা হবে কিনা স্যার, তোমার অনেকগুলো হইতে পারে, কোনো টেনশন করার দরকার নাই। আচ্ছা বলছে মোস্ট অফ देम টয়েল, আচ্ছা টয়েল মানে পরিশ্রম করা। মোস্ট অফ देम টয়েল, বেশিরভাগই পরিশ্রম করে ফ্রম ডাউন টু ডাস্ক। ডাউন মানে বুঝে, ডাউন মানে উষা, ডাস্ক মানে গৌদুলি, ডাস্ক মানে কি বলতো গৌদুলি, মানে সূর্য উঠবে এটা ডাউন, আর সূর্য চলে যায় গৌদুলি। বেশিরভাগই টয়েল মানে পরিশ্রম করে সূর্য গৌদুলি থেকে তোমার উষা থেকে গৌদুলি পর্যন্ত। টু এক্সিলারেট মানে ত্বরান্বিত করা, দ্য পিচ অফ ড্যাশ, বলতে এখানে কি হবে সবাই একটু বলো কি হবে? দ্য পিচ অফ কি বলতো ড্যাশ, সবাই বলো দ্য পিচ অফ। একটু মনোযোগ দাও, দুইটা শব্দ পিএসি পেচ আর পিএসি পিচ। পেচ মানে হচ্ছে ধাপ আর পিচ মানে হচ্ছে শান্তি। ওকে, তাহলে বলছে যে দ্য পেচ অফ ড্যাশ ডেভেলপমেন্ট, মানে তারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এভাবে কাজ করে যায় কেন বলতো? এই উন্নয়নের যে ধারা প্যাচ, এটাকে ধরে রাখার জন্য। The progress of this country lies মানে অবস্থান করা, এই দেশের উন্নয়ন অবস্থান করে in the dash of common people, in the development of common people। কমন পিপলের যে ডেভেলপমেন্ট আছে এর উপরে ডিপেন্ড করবে আমাদের কি বলতো দেশের উন্নয়ন। on the development অথবা আপরাইট, UPRIT, দেখো আপরাইট মানে তুলে ধরা, UPRIT অথবা UPLIT uplift common people। বলছে they are the dash of a beautiful and prosperous Bangladesh। বলছে they are the dash, সবাই একটু বলে কি হবে? they are the, বলে কি হবে? they are the makers, they are the makers, they are the builders, they are the architects, এগুলো তুমি বলতে পারো। ক্লিয়ার? কারা বলতো? যারা পরিশ্রম করে আমাদের দেশের জন্য, তারাই মূলত আমাদের দেশের কি বলতো মূল ঘটক, অর্থাৎ তারা আমাদের দেশটাকে কি করে বলতো উন্নয়নের পর্যায়ে নিয়ে যায়। সবাই বুঝছে কিনা একটু কমেন্ট করি। সবাই বুঝছে কিনা একটু কমেন্ট করো, সবাই বুঝছে কিনা? আমরা এই যে দেখো কতগুলো অর্থ শিখলাম এখানে, আমি কতগুলো অর্থ এখানে শিখলাম। তোমরা যারা পড়বা তারা হোয়াটসঅ্যাপে আমাকে নক দিবে, স্যার আমি আপনার কাছে অনলাইন বা অফলাইন যেটা পড়বো এইচএসসি পরে ইনশাআল্লাহ, এভাবে বলে দিবা। আচ্ছা এবার সবাই চলে আসি উত্তরটা দেখে নাও। এই যে উত্তর, অর্থাৎ তখন আমরা যেটা করেছি এটার উত্তর আমি তোমাদেরকে, যারা ক্লাসে থাকবে শেষ পর্যন্ত তাদেরকে আমি পিডিএফটা দিব এবং যারা ক্লাসে শেয়ার করবা, ওকে সমস্যা নেই। অথবা স্ক্রিনশট দিয়ে রাখো, একটা স্ক্রিনশট দিয়ে রাখো। আর তোমরা একটু ক্লাসটা শেয়ার করো, করে ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে একটু কমেন্ট করো ক্লাসে জয়েন হওয়ার জন্য। আর ক্লাসটি কেমন লাগতেছে একটু ভাইকে জানাবা প্লিজ, সবাই একটু বলবা ক্লাসটি কেমন লাগতেছে। চলে যাও পরবর্তী, উইদাউট ক্লুজ টু 2 নাম্বার। স্পোর্টস মানে খেলাধুলা। আচ্ছা স্পোর্টস আর এ পপুলার ফর্ম অফ এন্টারটেইনমেন্ট, খেলাধুলা হচ্ছে বিনোদনের একটা গুরুত্বপূর্ণ মাধ্যম। আচ্ছা মেনি ইন্টারন্যাশনাল অর স্পোর্টিং ইভেন্টস, বিভিন্ন আন্তর্জাতিক স্পোর্টিং ইভেন্টস আর ড্যাশ ফ্রম টাইম টু টাইম, আর ড্যাশ ফ্রম টাইম টু টাইম মানে কি সময়ে সময়ে এগুলা ঘটে। কোনগুলো একটু বলতে কি হবে, বল আনসার হবে কি বলো? বিভিন্ন স্পোর্টিং ইভেন্টস গুলো টাইম টু টাইম কি অর্গানাইজড হয়,
অর্গানাইজড অথবা হেল্ড অথবা অকার। অকার দেওয়া যাবে না যেহেতু প্যাসিভ আছে, অকার কখনো প্যাসিভ হবে না, অকার সবসময় অ্যাক্টিভ হবে। মনে রাখবো অকার, ও ডাবল সি ইউ আর, অকার মানে ঘটা। হ্যাপেন, খেয়াল করো, হ্যাপেন মানে ঘটা। সিম, সিম মানে মনে হওয়া। হ্যাঁ, আবার রিমেইন, রিমেইন মানে থাকা। বিলং, বিলং মানে অন্তর্ভুক্ত, খুব মনোযোগ দিয়ে শুনবা, বিলং মানে অন্তর্ভুক্ত। এই যে তুমি যেগুলো পেয়েছো দেখো, আমি যেগুলো তোমার মার্ক করলাম দেখো, এরা এগুলো কখনোই প্যাসিভ হবে না, মনে রাখবা। এগুলো প্যাসিভ হয় না, এগুলো প্যাসিভ হয় না। তুমি কখনো এগুলো প্যাসিভ বাক্যে লিখতে পারবে না, প্যাসিভ হবে না, প্যাসিভ হবে না। অর্থাৎ তুমি যদি বলো যে ইট ওয়াজ অকার্ড, হবে না। ইট ওয়াজ হ্যাপেন্ড, হবে না। ইট ওয়াজ সিমড, হবে না। ইট ওয়াজ রিমেইনড, হবে না। ইট ইজ বিলংড, হবে না, হবে ইট বিলংস। ইট হ্যাপেন্স, ইট হ্যাপেন্ড। মানে অ্যাক্টিভ বাক্যে লিখবো, প্যাসিভ বাক্যে আমরা লিখবো না। ওকে, সবাই কিন্তু আমাদের ক্লাসটা একটু শেয়ার করে দিবা প্লিজ, সবাই একটু শেয়ার করে দাও, সবাই একটু শেয়ার করে দাও। সবাই ওকে, সব একটু খেয়াল করি আমরা। ওকে, তাহলে আর অর্গানাইজ ফ্রম টাইম টু টাইম বলছে মোস্ট অফ দিস ইভেন্টস, বেশিরভাগ ইভেন্ট গুলো আর ড্যাশ বাই মাল্টিন্যাশনাল ম্যানুফ্যাকচারিং ড্যাশ। বলছে এই যে ইভেন্টস গুলো, ইভেন্ট গুলো এগুলোর বেশিরভাগই মাল্টিন্যাশনাল কোম্পানি দ্বারা কি করা হয় বলো, স্পন্সর করা হয়। কি করা হয় বলো তো, স্পন্সর করা হয়। সেগুলো হবে স্পন্সর, এস পি ও এন এস ও আর ই ডি, স্পন্সর। স্পন্সর মানে হচ্ছে সকল খরচ ওই কোম্পানিগুলো নেয়। মনে করো আমার একটা বিজনেস আছে, মনে করো আমি বললাম যে ঠিক আছে আজকের ক্রিকেট খেলায় আমার বিজ্ঞাপনটা দিবেন, এবং আমার বিজ্ঞাপন দেওয়ার কারণে আজকের ক্লাসে যত, আজকের কি বলতো খেলায় যত খরচ হবে এই খরচগুলো কিন্তু আমার। এই কথাটা এখানে বোঝাচ্ছে। ব্যাপারটা কি বুঝতে পেরেছি? আচ্ছা, বলছে যে স্পন্সর করে বেশিরভাগ এই 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 কি বলতো ইভেন্টস গুলো স্পন্সরড বাই মেনি বাই মাল্টিন্যাশনাল ম্যানুফ্যাকচারিং কোম্পানিজ, কোম্পানি কর্তৃক, কোম্পানিজ সবাই লিখবা। তাহলে এখানে কি হবে, মাল্টিন্যাশনাল যে কোম্পানিগুলো আছে কোম্পানি কর্তৃক স্পন্সর করা হয়। এন্ড বিজনেস ফার্মস, বিভিন্ন বিজনেস ফার্ম কর্তৃক। একটু মনোযোগ দাও, তোমাকে এটা ভালো করে পড়তে হবে। কি কারণে জানো, দেখো যে একটা বোর্ডে, দেখো যে একটা বোর্ডে এটা আসছে ঠিক এইভাবে, অন্য একটা বোর্ডে আবার এটা আসছে, সেখানে কিন্তু সেখানে শূন্যস্থান আছে, এইখানে কোম্পানিজ দেওয়া আছে এন্ড বিজনেস কি এখানে হবে ফার্মস। এরকম বলছে দে পে ফর দ্য স্পোর্টস ইভেন্টস, এই স্পোর্টস ইভেন্ট গুলোর জন্য তারা পে করে ইন ড্যাশ ফর দ্য রাইট টু ড্যাশ देयर প্রোডাক্টস। বলো তো ডি নাম্বার কি হবে, সবাই একটু বলো ডি নাম্বার কি হবে, সবাই কি হবে, সবাই ডি নাম্বার কি হবে, সবাই বলো ডি কি হবে। আচ্ছা, ইন এক্সচেঞ্জ, EXCHANGE, in exchange, in exchange for the right to dash their product, advertise, advertise মানে বিজ্ঞাপন দেওয়া। মানে তারা এই যে খরচগুলো পে করে, কেন পে করে, কারণ তাদের উদ্দেশ্য হচ্ছে তাদের যে প্রোডাক্ট গুলো আছে এই প্রোডাক্ট গুলো কি করতে হবে, অ্যাডভার্টাইজমেন্ট করতে হবে, অর্থাৎ প্রোডাক্ট গুলো কি বলতো বিজ্ঞাপন দিতে হবে। এই শর্তে, এই শর্তে তারা কি করে বলতো, তারা হচ্ছে স্পন্সর করে এই খেলাগুলোকে। ওকে, আচ্ছা তারপরে কি বলছে দেখো, আচ্ছা তারপরে বলছে যে these events are dash worldwide by satellite and people all over the world are watch them dash। বলো তো F নাম্বার কি হবে, সবাই একটু কমেন্ট করি, সবাই একটু কমেন্ট করে F নাম্বার কি হবে। এটা হবে ব্রডকাস্ট, প্রচার করা। these events are broadcast, BROAD, ব্রডকাস্ট। ব্রডকাস্ট মানে সরাসরি সম্প্রচার করা, ওয়ার্ল্ড ওয়াইড মানে পুরো পৃথিবী জুড়ে এটা সরাসরি সম্প্রচারিত হয়
by satellite এর মাধ্যমে, and people all over the world watch them dash. People all over the world are watch them dash. আনসার হবে লাইভ মানে সরাসরি। ব্যাপারটা কি বুঝছো? অর্থাৎ এটা স্যাটেলাইটের মাধ্যমে পৃথিবী জুড়ে ব্রডকাস্ট করা হয়, এক যুগে সম্প্রচার করা হয় এবং মানুষ লাইভে এটা দেখে। বলছে as a dash, as a result, ফলাফলে, as a result the sponsors products, স্পন্সর যে প্রোডাক্টগুলো আছে সেগুলো রিসিভ ম্যাক্সিমাম মিডিয়া কভারেজ। মিডিয়া কি বলতো? কভারেজ, COVERAG, কভারেজ মানে এই যে আমি স্পন্সর করতেছি, আমি টাকা দিচ্ছি, আমার প্রোডাক্টগুলোর অ্যাডভার্টাইজমেন্ট করা হচ্ছে, এতে করে কি হচ্ছে বলো? পুরো পৃথিবীর মানুষ একসাথে খেলাটা দেখতেছে, আমার প্রোডাক্টটাও তারা জেনে যাচ্ছে। তো এটাই বলতেছে এখানে মিডিয়া কভারেজ আমি পাচ্ছি, এজন্য আমি টাকা দিচ্ছি। বলছে দাস এইভাবে, মনে রাখবা দাস ওয়ার্ডটা অ্যাডভার্ব, মুখস্থ রাখবা। এটা ঢাবিতে আসছে, জাহাঙ্গীরনগর আসছে। দাস ওয়ার্ডটা কোন পার্সন স্পিচ? দাস মানে এইভাবে, দাস হচ্ছে এইভাবে, দাস ওয়ার্ডটা হচ্ছে অ্যাডভার্ব। বলছে দাস এইভাবে, স্পোর্টস হেল্প দ্য ড্যাশ অফ ট্রেড এন্ড কমার্স, এইভাবে স্পোর্টস ট্রেড, ব্যবসা এবং বাণিজ্য ড্যাশ হেল্প করে দা ডেভেলপমেন্ট হবে। কি বলতো? ডেভেলপমেন্ট, DBE, আচ্ছা BELOP, ডেভেলপমেন্ট অথবা প্রমোশন অথবা প্রসপারিটি। হ্যাঁ, দ্য প্রসপারিটি অফ ট্রেড এন্ড কমার্স। এই হলো আমাদের 2 নম্বর। সবাই কি বুঝছো? একটু কমেন্ট করি, সব একটু কমেন্ট করো, সবাই বুঝছো কিনা? আর তোমরা ধৈর্য ধরে ক্লাস করো, ইনশাআল্লাহ আমাদের ক্লাস থেকে তুমি সর্বোচ্চটুকু পাবা। ইমন স্যার বলে দিচ্ছি তোমাকে, ইনশাআল্লাহ তুমি কি বলতো সর্বোচ্চটুকু কিন্তু পাবা। জাস্ট একটু মনোযোগ দিয়ে ক্লাস করো, তাহলেই হবে। ওকে, আচ্ছা আচ্ছা এবার চলে আসো পরবর্তী 3 নাম্বার। এই উত্তরটা কিন্তু আমি এখানে দিয়েছি, সবাই স্ক্রিনশট দিয়ে রাখো, বা যারা ক্লাস করো তারা পিডিএফ এ কিন্তু উত্তরটা পেয়ে যাবে। আমরা চলে যাই পরবর্তী 3 নাম্বার, উইদাউট ক্লু। সবাই একটু খেয়াল করো, 3 নাম্বার উইদাউট ক্লু। উইদাউট কি বলতো? ক্লুজ। বলছে যে সেলফ এমপ্লয়মেন্ট মানে আত্মকর্মসংস্থান মিন্স বুঝায় টু ক্রিয়েট, তৈরি করা, জব অপরচুনিটি, চাকরির সুবিধা, ফর ওয়ান সেলফ, নিজের মাধ্যমে, আচ্ছা বাই ওয়ানস ওন এফোর্ট, নিজের প্রচেষ্টায়। বলছে ভেরিয়াস গভর্নমেন্ট অর্গানাইজেশনস, বিভিন্ন সরকারি সংস্থাগুলো, ড্যাশ ট্রাইং টু ক্রিয়েট ড্যাশ কনজিনিয়াল অ্যাটমসফিয়ার ফর ড্যাশ। সবাইকে বলো তো এখানে কি হবে উত্তর? 1 নম্বর, সবাইকে বলো, 1 নম্বর কি হবে উত্তর? আচ্ছা, ভেরিয়াস গভর্নমেন্ট অর্গানাইজেশনস আর ট্রাইং, বিভিন্ন সরকারি যে অর্গানাইজেশন গুলো সেগুলো আর ট্রাইং মানে কি বলতো? চেষ্টা করা। সেগুলো চেষ্টা করে, কি করে বলতো? চেষ্টা করে টু ক্রিয়েট করার জন্য। কি ক্রিয়েট করার জন্য বলতো? টু ক্রিয়েট এ, আনসার হবে কি বলো? এ কনজিনিয়াল অ্যাটমসফিয়ার ফর কি বলতো? সবাই কি বলো? ফর কি বলো? ফর সেলফ এমপ্লয়মেন্ট। অর্থাৎ এই যে সেলফ এমপ্লয়মেন্ট আছে, এটার জন্য বিভিন্ন ধরনের গভর্নমেন্ট যে অর্গানাইজেশন গুলো আছে এগুলো চেষ্টা করে একটি কনজিনিয়াল অ্যাটমসফিয়ার। কনজিনিয়াল মানে বুঝো? মানে স্বাস্থ্যকর বা সবার জন্য মঙ্গলজনক, এরকম। আচ্ছা, ফর সেলফ এমপ্লয়মেন্ট বলছে ডিফারেন্ট এনজিওস হ্যাভ ড্যাশ রেন্ডার্ড देयर হেল্প। আচ্ছা বলো তো এখানে কি হবে? ডি নাম্বার কি হবে? সব একটু বলো। ডিফারেন্ট এনজিও বলছে বিভিন্ন এনজিও গুলো হ্যাভ অলসো রেন্ডার মানে ভূমিকা রাখা। খেয়াল করো, রেন্ডার মানে কি বলতো? ভূমিকা রাখা। বলছে ডিফারেন্ট এনজিওস, ডিফারেন্ট কি বলতো? এনজিওস হ্যাভ অলসো রেন্ডার্ড देयर হেল্প, বিভিন্ন এনজিও গুলোতে তাদের সাহায্য বাড়িয়ে দেয়। বলছে লাইভ স্টক, বলছে লাইভ স্টক মানে কি বলতো? যে কৃষির সাথে জড়িত। বলছে লাইভ স্টক ড্যাশ, লাইভ স্টক কি বলতো? সব একটু বলো, এখানে আমরা কি লিখতে পারি বলো? লাইভ স্টক রেইজিং মানে গবাদি পশু পালন, এগ্রিকালচারাল ফার্মিং, আবার পোল্ট্রি। দেখো পোল্ট্রি কি হইতে পারে সব বলো তো? পোল্ট্রি ফার্মিং আর সাম অফ দ্যাট সেক্টরস, আর সাম অফ কি বলো তো? বলো সাম অফ কি হবে? সবাই বলো। 3 নাম্বার কি হবে?
সাম অফ ড্যাশ সেক্টর, সব একটু কমেন্ট করো। সাম অফ দোজ সেক্টরস, ওই সেক্টরগুলো, অথবা সাম অফ এগ্রিকালচারাল সেক্টর। আচ্ছা, বলছে যে দেয়ার আর ড্যাশ অপরচুনিটিস ফর সেলফ ড্যাশ, দেয়ার আর মেনি, সব একটু খেয়াল করি আমরা, দেয়ার আর মেনি অপরচুনিটিস ফর সেলফ ড্যাশ, সেলফ এমপ্লয়মেন্ট, সব একটু কমেন্ট করি। বলছে দেয়ার আর মেনি অপরচুনিটিস, অনেকগুলো অপরচুনিটি আছে ফর সেলফ এমপ্লয়মেন্ট ইন বাংলাদেশ, বাংলাদেশের আত্ম উন্নয়নের জন্য। বলছে ওয়ান ড্যাশ ইজিলি এনগেজ ওয়ান সেলফ ইন দিস ডে, সব একটু বলে দেখে কি হবে, ওয়ান ক্যান, কেন করো, ফর সেলফ এমপ্লয়মেন্ট ওয়ান ক্যান ইজিলি এনগেজ ওয়ান সেলফ ইন দিস কি বলতো ড্যাশ। আচ্ছা, সবাই কি বুঝছি? সবাই একটু কমেন্ট করো, বুঝছি কিনা? সব একটু কমেন্ট করো, তোমরা কি বুঝতে পেরেছো? একটু কমেন্ট করো। হুমায়রা ফিয়া বলে স্যার একটু তাড়াতাড়ি করেন। হ্যাঁ, আমরা খুব দ্রুতই তোমাদের ক্লাস শেষ করার চেষ্টা করব। তো সবাইকে বলবো সব একটু অ্যাক্টিভ থাকবা, সব একটু ক্লাসটি শেয়ার করে দিবা। আমরা 3 নম্বর করেছি, 4 নম্বরে সব একটু আসি, 4 নম্বর সব একটু আসো, 4 নম্বর। আচ্ছা, বলছে the proper dash of study involves regular and proper understanding। বলো 1 নম্বর উত্তর কি হবে? সবাই বলো। বলো 4 এর 1 উত্তর কি? সব একটু কমেন্ট করো। বলো 4 এর 1 উত্তর কি হবে? সব একটু কমেন্ট করি। বলছে the proper dash of study, proper methods, the proper methods of study involves regular and proper understanding। বলছে প্রপার আন্ডারস্ট্যান্ডিং এবং নিয়মিত পড়াশোনাই হচ্ছে পড়াশোনার সঠিক পদ্ধতি। ইন অর্ডার টু ড্যাশ দ্য বেস্ট বেনিফিট, ইন অর্ডার টু গেট মানে পাওয়া, বলছে ইন অর্ডার টু গেট, পাওয়ার জন্য, দ্য বেস্ট বেনিফিট ফ্রম দ্য স্টাডি, পড়াশোনা থেকে তুমি যদি সর্বোচ্চ বেনিফিট পেতে চাও, উই শুড রিড ড্যাশ এন্ড ইন্টেলিজেন্টলি। বলতো সি নাম্বার কি হবে? সব একটু কমেন্ট করো। বলো সি নাম্বার কি হবে? সবাই কমেন্ট করো। বলছে we should read attentively অথবা regularly and intelligently। আচ্ছা, we should not study dash for the purpose examination। বলো উত্তর কি হবে? বলো we should not study only for the purpose of examination। হ্যাঁ, only for the purpose of কি বলতো examination, অথবা বলতে পারো we should not study only for the purpose of, সরি এখানে অফ আছে, একটু খেয়াল করো, এইখানে একটু স্পেলিং ভুল আছে, এখানে অফ আছে, purpose of passing, এটা হবে কি বলতো passing examination। মানে আমরা শুধুমাত্র পরীক্ষায় পাস করার উদ্দেশ্যে পড়াশোনা করব না, we should take genuine dash in our studies। বলতো এক নম্বর উত্তর কি হবে? সবাই বলো we should take genuine dash in our studies, we should take genuine interest, আমাদের শিক্ষার মধ্যে প্রকৃত যে ইন্টারেস্ট সেটা থাকতে হবে in our studies, so that যাতে করে we can enjoy what we dash, we can enjoy what we read, আমরা যা পড়ি তাই যাতে আমরা অনুভব করি। আমরা যদি শিক্ষার ক্ষেত্রে, পড়ার ক্ষেত্রে আমার যদি ভালোবাসা না থাকে, আগ্রহ না থাকে, তাহলে তো আমার পড়াশোনা হবে না। আচ্ছা, এবার চলে আসি পড়াটা। This will give us knowledge and wisdom and dash the horizon of our dash। বলে এইচ নাম্বার কি হবে? বলো সবাই বলো এইচ নাম্বার কি হবে? সবাই একটু কমেন্ট করো, এইচ নাম্বার কি হবে বলো। আচ্ছা, বলছে যে this, এই যে শিক্ষার মধ্যে উদ্দেশ্য থাকবে, আগ্রহ থাকবে, this will give us knowledge, আমাদেরকে জ্ঞান দিবে, and wisdom, আমাদের প্রজ্ঞা দিবে, and dash the horizon of our dash and widen, এটা বৃদ্ধি করবে। আচ্ছা, this will give knowledge, this will widen, বৃদ্ধি করবে the horizon of our knowledge, আমাদের জ্ঞানের যে পরিধি, সে পরিধিকে ওয়াইডেন করবে। খেয়াল করো, ওয়াইডেন মানে বৃদ্ধি করা, খেয়াল করো, বলো ওয়াইডেন মানে কি? বৃদ্ধি করা। we should, আমাদের উচিত, দেয়ার পর অতএব, study not for immediate gains, অর্থাৎ
কালকে পরীক্ষা আজকে পড়বো, এই ফলাফল পাওয়ার জন্য আমরা পড়বো এরকম না। বাট ফর ড্যাশ দ্য ওয়েলথ অফ আওয়ার মাইন্ড, বলো এখানে কি হবে? বাট ফর ইমপ্রুভিং, বাট ফর ইমপ্রুভিং দ্য ওয়েলথ অফ আওয়ার মাইন্ড, অথবা বাট ফর ডেভেলপিং দ্য ওয়েলথ অফ আওয়ার কি বলতো মাইন্ড। আচ্ছা সবাই বুঝছি কি? একটু কমেন্ট করি, সব একটু কমেন্ট করে আমরা বুঝছি কিনা, সবাই কমেন্ট করো তো আমরা বুঝছি কিনা, সবাই কমেন্ট করো আমরা বুঝছি কিনা। এই হচ্ছে আমাদের 4 নাম্বার। এবার আমরা 5 নাম্বারে চলে যাই। এটা উত্তরটা এখানে দেওয়া আছে, স্ক্রিনশট দিয়ে রাখো, অথবা তোমরা যারা ক্লাসে আছো লাস্ট পর্যন্ত ক্লাসে থাকবা তাহলে কিন্তু পিডিএফটাও পেয়ে যাবে। আমরা চলে যাই 5 নাম্বার। দেখো 5 নাম্বার কি, সবাই একটু খেয়াল করি আমরা। দেখো there goes a proverb, একটা প্রবাদ প্রবচন চলমান আছে বা একটা প্রবাদ চলমান আছে। কি চলমান আছে? দেখো child is dash of the man, বলো দেখেন উত্তর কি হবে? বলো child is father of the man, অর্থাৎ কি বলতো ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুর অন্তর। অর্থাৎ একটা বাচ্চা আজকে যে সেই কিন্তু আগামী দিনের কি বলতো ভবিষ্যৎ নেতা, এই কথা বলতেছে এখানে। যেমন হাসনাত আব্দুল্লাহ বলো, সার্জিস বলো, এদের কি কে কি মনে করেছে এরা একটা দেশকে লিড দিবে এক সময়? এখন তো দিচ্ছে। এটাই বলতেছে ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুই অন্তরে। বলছে টুডেস চাইল্ড ইজ দ্য ড্যাশ অফ এ নেশন, আজকের যে চাইল্ড বাচ্চা সেই কিন্তু জাতির ড্যাশ, ইজ দ্য ফিউচার ভবিষ্যৎ, ইজ দ্য ফিউচার অফ এ নেশন জাতির ভবিষ্যৎ। হ্যাঁ বলছে হি উইল ড্যাশ দ্য কান্ট্রি, এটা এস হবে না, হি উইল ড্যাশ দ্য কান্ট্রি, আনসার হবে লিড, সে দেশকে কি করবে বলো তো লিড করবে। হি উইল লিড দ্য কান্ট্রি, দ্য হোল ড্যাশ ডিপেন্ডস অন देयर প্রপার ড্যাশ, দ্য হোল ড্যাশ। বলো ডি নাম্বার কি হবে? সব একটু কমেন্টের উত্তর কি বলো, বলো ডি এর উত্তর কি হবে? সবাই বলো, বলো। সে বলছে দ্য হোল ড্যাশ ডিপেন্ডস, দ্য হোল নেশন পুরো জাতি, অথবা দ্য হোল কান্ট্রি পুরো দেশ, দ্য হোল কান্ট্রি ডিপেন্ডস অন দেয়ার প্রপার লিডারশিপ, LEADERSHIP লিডারশিপ। বলছে পুরো দেশ কিন্তু তাদের নেতৃত্বের উপর কি বলতো নির্ভরশীল, পুরো দেশ তাদের নেতৃত্বের উপর কি বলতো নির্ভরশীল। ওকে আচ্ছা, এখন দেখো পরবর্তী কি বলেছে। দেখো বলছে যে ইট ইজ আওয়ার ফান্ডামেন্টাল ড্যাশ টু রোজ দেয়ার ড্যাশ ট্যালেন্ট, ইট ইজ আওয়ার ফান্ডামেন্টাল ডিউটি, এইটা হচ্ছে আমাদের মৌলিক দায়িত্ব, টু রোজ জাগিয়ে তোলা, দেয়ার ড্যাশ ট্যালেন্ট, দেয়ার হিডেন ট্যালেন্ট, হিডেন অথবা ল্যাটেন্ট, LATENT, ল্যাটেন্ট মানে গুপ্ত বা সুপ্ত, হিডেন মানে গুপ্ত বা সুপ্ত। বলছে a sound environment, একটা sound environment is dash both in family and the society, so that a child dash, a sound environment is needed মানে দরকার, সাউন্ড মানে কি বলতো একটা সুস্থ পরিবেশ দরকার, both in the ফ্যামিলিতে and in the society, so that যাতে করে a child, একটি child dash of physically, a child grows up, দেখো এখানে চাইল্ড কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার, এর জন্য ভার্বের সাথে এস পেয়ে যোগ হয়েছে, গ্রোজ আপ ফিজিক্যালি, মেন্টালি এন্ড স্পিরিচুয়ালি। আচ্ছা বলছে অনলি দেন, শুধুমাত্র তখনই, ইট উইল বি ড্যাশ টু বিল্ড আপ এ বিউটিফুল এন্ড ডেভেলপড কান্ট্রি, ইট উইল বি পসিবল, পসিবল মানে কি বলতো সম্ভব, কখনোই সম্ভব হবে একটি কি বলতো জাতি গঠন করার জন্য, যেই জাতিটাই কি বলতো একটি সুন্দর হবে, একটি দেশকে ডেভেলপ করবে। সবাই বুঝছি কিনা একটু কমেন্ট করি। ওকে সবাই একটু কমেন্ট করে বুঝছো কিনা। এই হলো আমাদের 5টি উইদাউট ক্লুজ, এবং এই 5টা উইদাউট ক্লু এত বেশি গুরুত্বপূর্ণ, তুমি দেখবে ইনশাআল্লাহ যেখানে পরীক্ষা দিবা এখান থেকে কিন্তু প্রশ্ন কমন আসবে ইনশাআল্লাহ, আশা করি। আচ্ছা আমরা এবার চলে যাব উইথ ক্লুজ। এর উত্তরগুলো সব স্ক্রিনশট দিয়ে রাখতে পারো, সব স্ক্রিনশট দিয়ে রাখো, এর উত্তরগুলো সব স্ক্রিনশট দিয়ে রাখো। আচ্ছা এবার আমরা চলে যাচ্ছি উইথ ক্লু। আমরা 5টি উইথ ক্লু, সবাই খেয়াল করো, 1 নম্বরটা সবাই একটু মনোযোগ দাও, ভালো করে মনোযোগ দাও।
সবাই একটু মনোযোগ দাও, খেয়াল করো। দেখো যখন তোমার উইথ ক্লু আসবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে এই ওয়ার্ড ক্লু মনোযোগ দিবা। কমিউনিকেট, যোগাযোগ, বি, বি মানে কি? বি মানে মনে রাখবা যখন বি পাবা, বি মানে এম ইজ, আর, ওয়াজ, ওয়ার, বি, বিন, বিং, এই যে কোনো একটা হইতে পারে যখন বি বলবে। আচ্ছা, ডিফারেন্ট মানে বিভিন্ন, কনভে, কনভেরি, আচ্ছা, মেসেজ, থ্রো, বেসড, সেম, ডিস্ট্রিবিউট, ফ্রম, কান্ট্রি, ডিরেক্ট। ব্যাপারটা বুঝছো? আচ্ছা, এখন বলো তো এখানে উত্তর কি হবে? সবাই একটু বলো, বলো তোমরা বলো, প্রথম উত্তর কি হবে? আচ্ছা, এখানে কনভে আর হবে না, কনভে মানে বহন করা, কনভে মানে বহন করা। বলো প্রথম উত্তর কি হবে? সব একটু কমেন্ট করি, সব একটু কমেন্ট করো, প্রথম উত্তর কি হবে? এভরিওয়ান। বলো, আমরা উইদাউট ক্লুজ করেছি, এখন আমরা উইথ ক্লু করব। সব একটু কমেন্ট করো যে প্রথমটা উত্তর কি হবে। বলছে ইলেকট্রনিক মেইল or email is the communication of textual messages via electronic means. Okay, another mode of electronic dash is telex. বলো এক নাম্বার কি হবে? another mode of electronic communication. বলছে ইলেকট্রনিক কমিউনিকেশন এর অন্য একটা মোড হচ্ছে কি বলতো? telex. বলছে telex communication dash terminal to terminal. বলো এখানে বি নাম্বার কি হবে? সবাই কমেন্ট করো, telex communication। বলো সবাই একটু কমেন্ট করে কি হবে বি নাম্বার? telex communication dash terminal to terminal. telex communication is, এটা হচ্ছে কি বলতো? একটা টার্মিনাল থেকে অন্য টার্মিনালে সংবাদ বহন করে। বলছে ইমেইল ড্যাশ ফ্রম telex। সি নাম্বার কি? সবাই একটু বলো, ইমেইল ড্যাশ, ইমেইলটা telex থেকে কি হয়? পার্থক্য হয়, ডিফার, DIFFER। বলছে ইমেইল differ from telex as it dash messages user to user। সবাই একটু বলো তো কি হবে? সবাই কমেন্ট করো। এটা হবে কনভে, কনভে মানে বহন করা, কনভে মেসেজেস, আচ্ছা, user to user dash using the computer through, THROUGH, through মানে মাধ্যমে, এই থ্রো, থ্রো মানে কি বলতো? মাধ্যমে, থ্রো মানে মাধ্যমে। ব্যাপারটা কি বুঝছো? আচ্ছা, বলতেছে telex হচ্ছে কি বলতো? টার্মিনাল টু টার্মিনাল, মানে তুমি কাউকে চিঠি পাঠিয়েছো, এই চিঠি আরেক জায়গায় চলে গেল, অন্যজন নিয়ে চলে গেল, অনেকটা চিঠি পত্রের মতো telex। আর ইমেল যেটা, ইমেল হচ্ছে কম্পিউটার ব্যবহার করে, কি ব্যবহার করে বলতো? কম্পিউটার ব্যবহার করে, কম্পিউটার ব্যবহার করে আমরা একজন ব্যবহারকারী থেকে অন্য ব্যবহারকারীর কাছে যে আমরা মেসেজগুলো পাঠাই, এটা হলো ইমেলের মাধ্যমে। পার্থক্যটা এখানে বলছে যে destined dash are sent to the dash terminal। বলো তো কি হবে এখানে? সব একটু বলো, একদম সহজ। বলো এফ নাম্বার কি হবে? সব একটু বলো, বলো destined dash, destined মানে নির্দিষ্ট, এটা হবে মেসেজ, মেসেজ। তবে এখানে destined আর আছে প্লুরাল, ভার্ব যেহেতু প্লুরাল, সাবজেক্ট হবে প্লুরাল, মেসেজেস, MESSAGES, MESSAGES। destined messages are sent, ওই নির্দিষ্ট মেসেজগুলো পাঠানো হয় টু দা ড্যাশ টার্মিনাল। বলো তো এখানে কি হবে? সব একটু বলো, টু দা ড্যাশ টার্মিনাল। সব একটু বলো, টু দা ড্যাশ টার্মিনাল। সব একটু বলো তো, টু দা, বলো সেম টার্মিনাল, ওই একই টার্মিনালে, where যেখানে an operator dash it distribute আছে না এখানে? হ্যাঁ এই আছে, where an operator distributes, এখানে যেহেতু an operator আছে, থার্ড পারসন সিঙ্গুলার, এর জন্য ভার্বের সাথে s বাই l যোগ হবে। where an operator distributes it in a printed dash in telex। বলো তো আই নাম্বার কি হবে? বলো in a printed form, printed দুইবার বলে printed form in telex। ওকে স্যার, যদি প্রথম পত্রের শেষ কি কি থাকে একটু ভালো করে বুঝিয়ে দিলে ভালো হতো, আমি বুঝতে। ইংরেজি প্রথম পত্রের প্রশ্ন শেষ কি কি থাকে আমি সব বলবো, জাস্ট মনোযোগ দিয়ে ক্লাস করো। আমরা আজকে অর্ধেক ক্লাস করতেছি, আগামী কালকে বাকি অর্ধেক করব, এবং 2 ক্লাসের মাধ্যমে তোমার টোটাল ইংরেজি প্রথম পত্র শেষ। আমি ইমন স্যার কথা দিচ্ছি ইনশাআল্লাহ, কোনো টেনশন করার দরকার নাই, শুধু মনোযোগ দিয়ে ক্লাসটা করো। ওকে আচ্ছা, বলছে অন দা ড্যাশ ইমেল ডেলিভার্স ইটস মেসেজেস directly in an individual's electronic mailboxes
ভেজ ইন কম্পিউটার। বলতো যে নাম্বার কি হবে বলো, অন দ্য ড্যাশ। সবাই একটু বলে কি হবে, অন দ্য ড্যাশ। সবাই একটু বলো তো কি হবে, সবাই একটু কমেন্ট করে কি হবে। আচ্ছা বলছে অন দ্য কন্ট্রারি, এই যে কন্ট্রারি মানে বিপরীতে, অন দ্য কন্ট্রারি। বলছে যে তোমার টেলেক্সের কথা বলছে আগে, অন দ্য কন্ট্রারি অন্য দিক থেকে ইমেল কি করে বলতে, ডেলিভার করে ইটস মেসেজকে সরাসরি ইন্ডিভিজুয়ালস ইলেকট্রনিক মেইলে যেভাবে থাকা পাঠানো হয় কম্পিউটার থেকে। এটা পার্থক্য বলেছে, এটা খুব গুরুত্বপূর্ণ কিন্তু, যেহেতু আমরা প্রতিনিয়ত কিন্তু মেইল করি, প্রতিনিয়ত যেহেতু মেইল করি, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর এটা হচ্ছে উত্তরটা, সবাই স্ক্রিনশট দিয়ে রাখো বা পিডিএফ এ পাবা, যারা ক্লাসে আসো তারা কিন্তু পিডিএফ পাবা। আসবো 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 আসবো, বসেন বসেন। আচ্ছা এবার সবাই দেখো, সবাই একটু খেয়াল করো 2 নাম্বারটা উইথ ক্লোজ। সবাই মনোযোগ দাও। এডুকেশন ইজ দ্য প্রসেস বাই হুইচ আওয়ার মাইন্ড ডেভেলপস থ্রু ফর্মাল ড্যাশ। একটু মনোযোগ দিবা। সবার আগে তোমার কাজ হবে এগুলো পড়বা, eloquent, eloquent, darkness, awareness, learn, attain, enlighten, choice, intellectual, purpose, human, sensibility, হ্যাঁ, parochialism। সব একটু বলো প্রথমটা উত্তর কি হবে, সব একটু আমাকে দাও, বলো সব একটু বলো প্রথমটা উত্তর কি হবে, সব একটু বলো প্রথমটা উত্তর কি হবে, সব একটু বলবো প্রথমটা উত্তর কি হবে। আমি দেখতে চাই তোমরা পড়ছো কিনা, সবার তো পড়া উচিত। পড়াশোনা করতে কি হবে, বলো কি হবে। আচ্ছা তোমরা এসএসসি পরীক্ষা যে কাজটা করো, ভয় কিন্তু পাবে না মোটেও। তুমি জাস্ট চেষ্টা করবে তোমার মতো করে, ইনশাআল্লাহ পারবা। জাস্ট যদি ভয় পাও তাহলে কিন্তু কি বলতো তুমি ভুল করবা। তোমার উত্তর হোক বা না, তুমি পারো কি পারো এটা কোনো বিষয় না, তুমি উত্তর পড়ে আসবা, উত্তর পড়ে আসবা। উত্তর করলেই তুমি নাম্বার পাবা, যদি উত্তর না করো তাহলে কিন্তু তুমি কি বলতো কোনো নাম্বারই পাবে না। আচ্ছা এবার দেখো আমরা এগুলো সলভ করে আসো। আচ্ছা এলোকুয়েন্ট মানে বাগ্মী, বাগ্মী মানে বুঝো বাচাল, যে কথা বেশি বলে, প্রচুর কথা বলে। ডার্কনেস, আচ্ছা এটা মুছে ফেলি আমরা, দেন আমরা ক্লিয়ারলি লিখি। এলোকুয়েন্ট মানে বাগ্মিতা, যে কথা বেশি বলে, ওকে। বাচাল যেটাকে বলি বাচাল বা কথা বেশি বলা। ডার্কনেস মানে অন্ধকার। অ্যাওয়ারনেস মানে সচেতনতা। লার্ন তো শেখা। অ্যাটেইন মানে অর্জন করা। আর এনলাইটেন মানে আলোকিত করা। এই যে তোমার অপশনে যে ওয়ার্ডগুলো আছে এগুলো কিন্তু চেঞ্জ হয়ে যেতে পারে। সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে ভার্বের সাথে অ্যাজ বেস হয়ে যেতে পারে, এবং সাবজেক্ট প্লুরাল হলে আবার প্লুরাল ভার্ব হয়ে যেতে পারে। সো এগুলো মাথায় রাখতে হবে অপশনে সাবজেক্টটা কেমন, ভার্বটা কেমন, টেন্সটা কেমন। আচ্ছা আচ্ছা আবার দেখো চয়েস মানে পছন্দ। ইন্টেলেকচুয়াল মানে বুদ্ধিভিত্তিক, বুদ্ধিভিত্তিক। পারপাস মানে উদ্দেশ্য, হিউম্যান। সেন্সিবিলিটি। আচ্ছা প্যারাকিউয়ালিজম মানে সংকীর্ণতা। প্যারাকিউয়ালিজম মানে কি বলতো, সংকীর্ণতা, অর্থাৎ যে নিজেকে বড় করতে চায় না, যে শুধু নিজেকে নিয়ে ভাবে। আচ্ছা এবার আসো, বলছি এডুকেশন ইজ দ্য প্রসেস, শিক্ষা হলো এমন একটি উপায়। আচ্ছা এডুকেশন ইজ দ্য কি বলতো প্রসেস, বলছে যে হুইচ বাই হুইচ, যার মাধ্যমে আওয়ার মাইন্ড ডেভেলপস, আমাদের মনটা ডেভেলপ হয় থ্রু ফর্মাল ড্যাশ এন্ড অ্যান ইনস্টিটিউশন। বলতে কি হবে ফর্মাল ড্যাশ, কোনটা মিলে সব একটু বলো তো। থ্রু লার্ন আসলে একটা লার্ন, থ্রু ফর্মাল লার্নিং। ফর্মাল কি বলতো লার্নিং, ভার্ব প্লাস আইএনজি কি নিতে হবে, যেহেতু আমার নাউন কি আনতে হবে, লার্ন তো হচ্ছে ভার্ব। ফর্মাল লার্নিং ইনস্টিটিউশনে শিক্ষার মাধ্যমে শিক্ষা আমাদের মনকে ডেভেলপ করে। ইট ইজ মেন্টাল,
and dash training দেখো যেহেতু মেন্টাল বলেছে তাহলে এর সাথে কোনটা মিলে বলছে ইন্টেলেকচুয়াল মেন্টালের সাথে মিলবে ইন্টেলেকচুয়াল ইট ইজ মেন্টাল এন্ড ইন্টেলেকচুয়াল ট্রেনিং it is mental and intellectual training it provides opportunities এটা আমাদেরকে সুযোগ সুবিধা দেয় of growth উন্নয়নের and helps to dash challenges বলতো চ্যালেঞ্জ গুলোকে ড্যাশ করতে আমাদের হেল্প করে সব একটু বলো তো কি হবে বলো সি নাম্বার উত্তর কি হবে বলো and dash आंसर হবে attain মানে অর্জন করা যে চ্যালেঞ্জ গুলো আছে এগুলোকে অর্জন করতে আমাদের হেল্প করে বলছো মোরওভার এটা ছাড়াও the purpose of education শিক্ষার উদ্দেশ্য is so success dash an individual आंसर হবে কি সব একটু বলো তো আচ্ছা the purpose of education is আচ্ছা purpose of education is dash an individual আচ্ছা খেয়াল করে দেখো purpose of education आंसर হবে ডি নাম্বার enlighten আলোকিত করা L I G H T N মানে একজন ইন্ডিভিজুয়াল কে কি করে বলো তো আলোকিত করে the aim of education শিক্ষার উদ্দেশ্য is also to train individual কে ট্রেন করা to make right choices হবে ইএস যুক্ত হবে সিঙ্গুলার প্লুরাল হয়ে যাবে কেন চয়েস কাউন্টেবল একা একা লেখা যাবে চয়েস লিখলে হবে সমস্যা নেই চলবে চয়েস লিখলে হবে চয়েস লিখলে হবে কোনো সমস্যা নাই রাইট চয়েস ইট এনাবেলস সক্ষম করে our mind আমাদের মনকে and refine করে our dash বলতে এফ নাম্বার কি হবে our sensibility মানে বুঝো মানে আমাদের সেন্সটাকে কি করে বলতে রিফাইন করে হোয়াটস ইট ব্রডেন্স এটা বড় করে our outlook মানে দৃষ্টিভঙ্গি বড়াবা আউটলুক শব্দের অর্থ কি দৃষ্টিভঙ্গি এটা আমাদের দৃষ্টিভঙ্গিকে বড় করে and removes dash এবং দূর করে কি বলতো darkness অন্ধকারকে darknessটাকে দূর করে it helps us to be dash of our rights 8 নাম্বার বলতে কি হবে it helps us to be aware of একটু খেয়াল করো aware এর সাথে always preposition of বসবে তাহলে যেহেতু of আছে তাহলে aware of হবে আচ্ছা it helps us to be aware of our rights and responsibilities education furnishes us with an dash in expressing truth with an বলো তো আই নাম্বার কি হবে with an eloquence el এই যে এটা eloquence নাউন কে আনতে হবে কেন এই যে দেখো an article with an eloquence in কি বলো তো expressing truth eloquence মানে বাচাল কথা বলার মাধ্যমে শিক্ষা আমাদেরকে শেখায় কথা বলার মাধ্যমে সত্যটা বলার জন্য therefore অতএব it is compared to light এই জন্য শিক্ষাকে আলোর সাথে তুলনা করা হয় which dispels মানে দূর করে যেটা দূর করে the dash of ignorance বলতে এটা কি হবে আচ্ছা জি নাম্বার আমরা দেখো আমরা the dash of ignorance এটা आंसर হবে এটা দেখো parochialism এটা হচ্ছে ignorance সংকীর্ণতাকে দূর করে অথবা তুমি চাইলে এখানে ডার্কনেস কো দিতে পারো the darkness of ignorance তাহলে জি নম্বরে আমরা ডার্কনেস বলেছি এটা হবে আমার কি বলতো আচ্ছা parochialism ওকে এখানে parochialism দিতে পারো জি নম্বরে এখানে দিতে পারো ডার্কনেস ওকে সবাই বুঝছি কিনা একটু কমেন্ট করি আমরা আমাদের ক্লাসের কিন্তু একেবারে শেষের দিকে চলে আসছি সবাই স্ক্রিনশট দিয়ে রাখো এই উত্তরটা তুমি নিয়ে রাখতে পারো সবাই স্ক্রিনশট দিয়ে রাখো অথবা আমরা আমাদের পিডিএফ এ কিন্তু উত্তরটা দিয়ে দিব আমরা চলে যাই 3 নম্বর সবাই উত্তর করব সবাই কমিউনিকেটিভ কম্পিটেন্স অর্থাৎ যোগাযোগের যে দক্ষতা সেটার উপরে আচ্ছা সবাই কিন্তু একটু ক্লাসটা শেয়ার করে দিবা যারা এখনো শেয়ার করোনি তারা একটু দ্রুত গতিতে শেয়ার করে দিবা ইনশাআল্লাহ তোমরা ক্লাস থেকে সর্বোচ্চ বেনিফিট হবে সবাই একটু বলো প্রথম উত্তর কি হবে দেখি সবাই একটু বলো প্রথম উত্তর কি হবে সবাই বলো প্রথম উত্তর কি সবাই একটু বলো দেখি প্রথম উত্তর কি হবে এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টেক্সট অত্যন্ত গুরুত্বপূর্ণ এখান থেকে পরীক্ষায় কিন্তু প্রশ্ন প্রচুর পরিমাণে আসে প্রচুর পরিমাণে এখানে প্রশ্ন আসে ক্লিয়ার সবাই কি বুঝতে পেরেছি বলো প্রথম উত্তর কি হবে সবাই একটু বলো প্রথম উত্তর কি হবে সবাই
আচ্ছা একটু খেয়াল করো সবাই, ডেভেলপড মানে উন্নত, স্পন্টেনিয়াস মানে স্বতঃস্ফূর্ত, অ্যাকুইজিশন মানে অর্জন, মাদার, ইউজুয়াল, ইউজড, লার্নিং, এওয়্যার সচেতন, সতর্ক, এবিলিটি, ফ্যাক্ট মানে বিষয়, ফ্যাক্ট মানে কি বিষয়, কমিউনিকেশন যোগাযোগ, ন্যাচারাল প্রাকৃতিক, একুয়ার অর্জন করা, কম্পিটেন্ট মানে যোগ্য। খেয়াল করো, কম্পিটেন্ট মানে কি যোগ্য। আচ্ছা তাহলে সবাই একটু বলো উত্তর কি হবে? প্রথমটা বলো উত্তর কি হবে সবাই? বলছে কমিউনিকেটিভ কম্পিটেন্স রেফার্স টু দ্য ড্যাশ টু ইউজ ল্যাঙ্গুয়েজ। বলতে এক নম্বর কি হবে? আনসার হবে এবিলিটি। বলছে কমিউনিকেটিভ কম্পিটেন্স মানে যোগাযোগ দক্ষতা বোঝাচ্ছে ল্যাঙ্গুয়েজকে অ্যাপ্রোপ্রিয়েটলি ব্যবহার করা ইন ভেরিয়াস সার্কামস্টেন্সেস, বিভিন্ন প্রেক্ষাপটে। দেয়ার আর টু ওয়েজ অফ ড্যাশ কমিউনিকেটিভ কম্পিটেন্স ইন ল্যাঙ্গুয়েজ। বলো তো বি নাম্বার কি হবে? বলো বি নাম্বার কি হবে সবাই বলো। আচ্ছা বলছে দেয়ার আর টু ওয়েজ, দুটো ওয়েজ অফ ডেভেলপমেন্ট। ডেভেলপমেন্ট মানে উন্নয়নের জন্য। এই যে এখানে দেখো ডেভেলপ কিন্তু আছে, যে ডেভেলপ এটা আছে কিন্তু ভার্বের পাস্ট পার্টিসিপল। আমার লাগবে নাউন, তুমি যে কোনো ফর্ম পরিবর্তন করতে পারবা। দেয়ার আর টু ওয়েজ অফ ডেভেলপমেন্ট, আমরা জানি প্রিপজিশনের পরে নাউন বসে, এজন্য নাউন কে এনেছি। দেয়ার আর টু ওয়েজ অফ ডেভেলপমেন্ট, development, there are two ways of development communicative competence in a language. আচ্ছা there are two ways of development of হবে এখানে, একটা of হবে এখানে, হ্যাঁ, of communicative competence in a language. The first is dash. বলো সি নাম্বার কি হবে সবাই বলো। The first is dash. আনসার হবে acquisition। প্রথমটা হচ্ছে অর্জন, acquisition। acquisition মানে আমরা নিজ থেকে যেটা শিখি, আমরা নিজ থেকে যেটা শিখি সেটাকে বলে কি বলতো? অ্যাকুইজিশন। এই যে অ্যাকুয়ার থেকে অ্যাকুইজিশন, এই যে অ্যাকুইজিশন আছে এখানে। আচ্ছা the first is acquisition which is similar to the way people develop ability in their dash tongue, mother tongue। অর্থাৎ আমরা মায়ের মুখ থেকে, মায়ের ভাষা থেকে আমরা যেটাকে পাই সেটা হচ্ছে অ্যাকুইজিশন, সেটা হচ্ছে অর্জন। অর্থাৎ এর মাধ্যমে আমরা কি পাই বলতো? এর মাধ্যমে আমাদের ভাষাটাকে শিখতে পারি, সেটা হচ্ছে আমাদের কি বলতো? মাতৃভাষার সমতুল্য, মায়ের ভাষার সমতুল্য। ওকে আচ্ছা তারপরটা কি অবশ্যই বলতো? আচ্ছা তারপরটা কি সবাই একটু খেয়াল করো। বলছে they are or only of the dash that they are dash the language for dash। বলো তো কি হবে সবাই বলো তো? ই নাম্বার কি? বলো ই নাম্বার কি সবাই একটু বলো, ই নাম্বার কি হবে? there are only, আচ্ছা বলছে there are, এটা একটু হয় নাই, there are the dash there, there are the fact, there are the fact that they are dash the language। সবাই বলো তো কি হবে? বলো they are, আনসার কি বলো? এফ নাম্বার। they are focusing, তারা ফোকাসিং করতেছে ল্যাঙ্গুয়েজকে ফর ড্যাশ। বলতে কি হবে? ফর কমিউনিকেশন, কমিউনিকেশনের জন্য। ব্যাপারটা কি বুঝছো? অর্থাৎ আমরা মাদার ল্যাঙ্গুয়েজটা কেন বলি? কমিউনিকেশনের জন্য, কথাবার্তা বলার জন্য। বলছে ইট ইজ এ ড্যাশ সাবকনসিয়াস প্রসেস ইন হুইচ ইট ইজ এ, বলতে এইচ নাম্বার কি হবে সবাই বলো। ইট ইজ এ ড্যাশ, it is a dash subconscious process। আচ্ছা এখানে কি কি আছে আমাদের? aware, fact, usual, natural, good। আমরা it is a natural দিতে পারি, এটা হচ্ছে একটা প্রাকৃতিক সাবকনসিয়াস প্রসেস, অবচেতন প্রসেস। মানে এটার জন্য আমার কারো কোনো কিছু শিখতে হবে না, বা আমি আমার মাদার টাঙ্গে কথা বলার জন্য সচেতনতা অবলম্বন করতে হবে না, আমি মুক্তির কথা বলে ফেলতে পারবো। it is a natural subconscious process in which users not dash of acquiring a language। আই নাম্বার কি সবাই একটু বলো, সবাই একটু বলো তো কি হবে? আই নাম্বার কি বলো? ইউজার আই নাম্বার ড্যাশ আর নট অ্যাওয়্যার, ইউজার্স আর নট অ্যাওয়্যার। এটা নেগেটিভ হবে, কিন্তু যখন তোমার মিনিংটা নেগেটিভ হয়ে যাবে তখন তোমাকে নট কে আনতে হবে। এবং এখানে অফ আছে, ওই যে বলে অফ থাকলে আমরা কাকে নিব? অ্যাওয়্যার কে নিব। বলেছিলাম কি অ্যাওয়্যার। বলছে the users আচ্ছা নট মানে আর নট অ্যাওয়্যার অফ acquiring a language। বলছে in non technical terms acquisition is picking up a language ড্যাশ। বলো তো উত্তর কি হবে? acquisition হচ্ছে একটা ল্যাঙ্গুয়েজকে নেওয়া এইভাবে স্পন্টেনিয়াসলি,
স্পন্টেনিয়াসলি স্বতঃস্ফূর্তভাবে, স্পন্টেনিয়াসলি স্বতঃস্ফূর্তভাবে, স্পন্টেনিয়াসলি। সবাই কি বুঝতে পেরেছি? একটু কমেন্ট করো। আমরা আমাদের ক্লাসের একেবারে শেষ পর্যায়ে চলে যাচ্ছি। আমরা কিন্তু আজকে আমাদের ইংরেজি ফার্স্ট পেপারের অর্ধেক করাচ্ছি এবং আগামী কালকে আমরা কিন্তু ইনশাআল্লাহ বাকি অর্ধেক করাবো। ক্লিয়ার? সবাই একটু বলো ক্লাসটা কি তোমাদের ভালো লাগতেছে? একটু কমেন্ট করে জানাও। এটা উত্তর সবাই একটু লিখে নাও। ক্লাসটি তোমাদের কি ভালো লাগতেছে কিনা একটু আমাকে কমেন্ট করে জানাবা। আচ্ছা, এবার চলে আসি আমরা 4 নম্বর। সবাই ফেসবুক, আচ্ছা মিস ইউজ, অপব্যবহার। সবাই খেয়াল করো, অপব্যবহার। ফ্যামিলি মানে পরিবার, পপুলার জনপ্রিয়, ইনভেন্ট মানে বিনিয়োগ, বিনিয়োগ, ইউজ ব্যবহার, স্প্রেড মানে ছড়িয়ে দেওয়া, ছড়িয়ে দেওয়া। আচ্ছা, মেক তৈরি, এক্সপান্ড মানে বৃদ্ধি করা, এক্সপান্ড মানে কি বলতো? বৃদ্ধি। আচ্ছা, ইউজার্স ব্যবহারকারী, উইদিন মানে মধ্যে, কোন কিছুর মধ্যে, এডিক্টেড মানে আসক্ত, ওভার অতিক্রম। বলো 1 নম্বর উত্তর কি? সবাই একটু বলো। সবাইকে পারতে হবে 1 নম্বর। সবাই একটু বলো। এভরিওয়ান সবাই একটু বলো কি হবে 1 নম্বর? So Facebook is an online networking service. It is a dash social networking service. Answer কি? পপুলার। It is a popular, এটা জনপ্রিয়। খেয়াল করো, এটা হচ্ছে একটা জনপ্রিয় সোশ্যাল নেটওয়ার্কিং সার্ভিস। It is dash friendship and relationship or dash. It dash is, it is dash. আনসার হবে কি? সবাই একটু বলো তো কি হবে? সবাই বলো কি হবে? বলো। It is dash, it is dash friendship, it is expanding. এই যে ইজ আছে আইএনজি হবে, এক্সপান্ডিং। এটা ফ্রেন্ডশিপটাকে এক্সপান্ড করতেছে এন্ড রিলেশনশিপকে বৃদ্ধি করতেছে অল ওভার দ্য ওয়ার্ল্ড, পুরো পৃথিবী জুড়ে, পুরো পৃথিবী জুড়ে। হোয়াটস মার্ক জুকারবার্গ ফার্স্ট ড্যাশ ফেসবুক, ফার্স্ট ইনভেন্টেড। সে প্রথম কি বলতো ফেসবুক আবিষ্কার করেছিল ড্যাশ এ ভেরি শর্ট টাইম, উইদিন কোন সময়ের মধ্যে। আমরা কাকে ইউজ করব? উইদিন, উইদিন এ ভেরি শর্ট টাইম। It gained much popularity, প্রচুর জনপ্রিয়তা পায়। নাও এখন it is over 1 billion active users, সাংঘাতিক। এটা 1 বিলিয়ন, 1 বিলিয়ন মানে বুঝো 1 বিলিয়ন কি আছে বলো তো? অ্যাক্টিভ ইউজার আছে। It dash love and shares sorrows. সবাইকে বলো তো কি হবে? F নাম্বার কি? সবাইকে বলো, বলো সবাই। F নাম্বার কি হবে? It spread, spread মানে ছড়ানো, SPREAD। এখানে কিন্তু ভার্বের সাথে অ্যাস হবে। কেন? ইট যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে ভার্বের সাথে অ্যাস হবে। ইট স্প্রেডস লাভ এন্ড শেয়ারস সরো। এটা ভালোবাসা ছড়িয়ে দিচ্ছে এবং দুঃখকে ভাগাভাগি করছে। বাট সামটাইমস, মাঝে মাঝে, ইট ইজ ড্যাশ, ইট ইজ ড্যাশ, মাঝে মাঝে এটা ড্যাশ হয়। বলো তো কি হবে? সবাই একটু বলো। মাঝে মাঝে ইট ইজ এই যে মিস ইউজ। এখন ফেসবুক তো নিজে নিজে ইউজড হয় না, অন্য কেউ করে, এজন্য প্যাসিভ হবে। ইট ইজ মিস ইউজড। স্টুডেন্টস আর স্পেন্ডিং মাচ টাইম ইন ড্যাশ, ইন কি হবে বলো তো? সবাই একটু বলো। এই যে ইউজার্স থেকে ইউজ হবে ইন ইউজিং, ইন ইউজিং ফেসবুক, হুইচ ইজ ভেরি অ্যালার্মিং ফর দ্য ফিউচার জেনারেশন। এটা বলছে আমাদের ছাত্রছাত্রীরা প্রচুর পরিমাণে ফেসবুক ব্যবহার করে, যেটা আমাদের ফিউচার ভবিষ্যতের জন্য অনেক কি বলতো অ্যালার্মিং মানে খুবই আশঙ্কাজনক। বলছে অ্যাডাল্টস, প্রাপ্তবয়স্করা আর অলসো গেটিং ড্যাশ টু ইট, আর গেটিং এডিক্টেড। ওই যে একটু আগে বলছিলাম না, গেট, গট, গেটিং, এরপর সরাসরি একটা ভার্ব বলে বি3 হবে। এডিক্ট থেকে এডিক্টেড। টু হুইচ, ইট হুইচ ইজ কজিং মেনি প্রবলেমস ইন देयर ড্যাশ লাইফ, ইন देयर ফ্যামিলি লাইফ। কি লাইফ? ফ্যামিলি লাইফ। তাদের পারিবারিক জীবনে অনেক সমস্যা করে এই ফেসবুক ব্যবহারটা। বলছে সো উই শুড বি অ্যাওয়্যার অফ ইউজিং ফেসবুক। সবাই বুঝছি কি? একটু কমেন্ট করো। আমরা আমাদের ক্লাসে কিন্তু একেবারে শেষ পর্যন্ত চলে আসছি। সবাই একটু বলো তোমরা অনেকক্ষণ ধরে আমাদের ক্লাসে আছো, তোমাদের জন্য শুভকামনা থাকবে। সবাই বলো ক্লাসটা তোমাদের কেমন লাগতেছে? একটু কমেন্ট করো। সবাই একটু কমেন্ট করে জানাও যে ক্লাসটা তোমাদের কেমন লাগতেছে। সবাই একটু কমেন্ট করো ক্লাসটা তোমাদের কেমন লাগতেছে, একটু জানাও ভাইকে। আমরা সর্বশেষটা করবে, এবার সব উত্তরটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো অথবা তুমি আমাদের পিডিএফও পেয়ে যাবা। আচ্ছা, ক্লাসটা কেমন লাগছে একটু কমেন্ট করে জানাবা। চলে আসি দ্য লাস্ট ওয়ান। গুড সিটিজেন্স আর ড্যাশ পিপল হু আর পসেসিং। 5 নাম্বার বলো, একের উত্তর কি? সবাই একটু বলো, বলো সবাই একটু বলো, সবাই বলো কি হবে?
দেখো ওকে, আচ্ছা একটু দেখো 5 নম্বর অপশন গুলো একটু লিখে রাখো, এটা ভুলে আসছে এখানে। হ্যাঁ, প্রথম হবে প্রসপার, PROSPER, প্রসপার। ওকে, এইটা হবে বি। আচ্ছা, তারপরটা হবে তোমার হেল্প, তারপরটা হবে তোমার সো, SSO। আচ্ছা, তারপর হবে তোমার হেল্প। সবাই বলো কি হবে প্রথমটা উত্তর, সবাই একটু বলো। আইডিয়ালিজম, আইডিয়ালিজম। আচ্ছা, তারপরটা হবে তোমার হ্যান্স, হ্যান্স মানে এখানে। আচ্ছা, তারপরটা হবে তোমার ইমমর্টাল, অমর, ইমমর্টাল, হ্যান্স এভাবে বা এখানে। আচ্ছা, তারপরটা হবে পজিটিভ, আমাদের ভুলে আগেরটার অপশন গুলো এখানে চলে আসছে, পজিটিভ। আচ্ছা, তারপর হবে কান্ট্রি, দেশ। আচ্ছা, কান্ট্রি। আচ্ছা, তারপর হবে ওয়েলফেয়ার, কল্যাণ, ওয়েলফেয়ার মানে কল্যাণ। আচ্ছা, তারপরটা হবে তোমার ম্যাটেরিয়ালিজম, ম্যাটেরিয়ালিজম। আচ্ছা, তারপরটা হবে কোয়ালিটি, গুণ বা মান। ওকে, বলো প্রথম উত্তর কি হবে, সবাই একটু বলো। স্যার পিডিএফ কোথা থেকে পাবো? পিডিএফ পাওয়ার জন্য হচ্ছে আমাদের এই যে 0680144004 আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে নক দিবা যে স্যার আমার পিডিএফ লাগবে। ক্লিয়ার? আচ্ছা, দেন আমরা হচ্ছে পিডিএফ যেখানে দিব সেটা লিংক তোমাকে আমি দিয়ে দিব ইনশাআল্লাহ। ওকে, আচ্ছা সবাই একটু বলো প্রথমটা উত্তর কি হবে, আমরা একেবারে শেষ প্রান্তে চলে আসছি ক্লাসের। সবাই বলো প্রথমটা উত্তর কি হবে, সবাই একটু বলো। বলছে গুড সিটিজেন্স আর ড্যাশ পিপল হু আর পসেসিং দ্য ড্যাশ অ্যাটিটিউড অ্যাবাউট দেয়ার সোসাইটি। বলে এক নম্বর উত্তর কি হবে, গুড সিটিজেন্স আর এই যে আইডিয়ালিজম আছে, আইডিয়ালিজম তো হবে আইডিয়াল, আইডিয়াল পিপল মানে আদর্শবান মানুষ, who are possessing the dash attitude, positive, যাদের রয়েছে কি বলতো পজিটিভ অ্যাটিটিউড অ্যাবাউট their society, community, and dash also বলতে आंसर কি হবে, and country also। অর্থাৎ গুড সিটিজেন তুমি তাদেরকে বলবা যাদের রয়েছে, যারা হচ্ছে আইডিয়াল পিপল, আদর্শ মানুষ, এবং পসেসিং মানে আছে যাদের দ্য পজিটিভ অ্যাটিটিউড, ইতিবাচক মনোভাব, কার সম্পর্কে, অ্যাবাউট দ্য সোসাইটি, সমাজ সম্পর্কে, কমিউনিটি সম্পর্কে, এন্ড কান্ট্রি সম্পর্কে। বলছে দে নেভার পসেসেস, তাদের কখনো থাকে না, দ্য কোয়ালিটি অফ ড্যাশ ডেভিয়েটেড ফ্রম দ্য রাইট পথ, দ্য কোয়ালিটি অফ ড্যাশ। এটা হবে কি সবাই একটু বলো তো, কোয়ালিটি অফ, এই অফ হচ্ছে প্রিপজিশন, এরপরে ভার্ব আসলে সেটা আইএনজি হয়, সেটা হবে আইএনজি, বিং। বিং কোথা থেকে আসলো, এই যে বি থেকে বলছিল না, বি মানে am is are was are be been being হবে। বলছে they never possess the quality of being deviated মানে বিচ্যুত হওয়া from the right path। আচ্ছা, they are always thinking about the dash of their surrounding। বল ই নাম্বার কি হবে, around the dash, around the welfare, around the welfare, welfare মানে কি বলতো ভালো কাজ। বলছে যে they are always thinking about the welfare of their surroundings মানে তারা সব সময় তার চারপাশের মানুষের কল্যাণ নিয়ে ভাবে। আচ্ছা, they have all the good dash, বলো তো এক নাম্বার কি হবে, they have all the good dash, বলো তাদের রয়েছে সকল প্রকার গুড কোয়ালিটিস। কেয়ার কর কি, they have all the good qualities that lead them to the path of dash others। বলতে জি নাম্বার কি হবে, the path of dash others। এখানে কি আছে আমাদের আরো, এখানে আছে কি দেখো তো, এখানে আছে আমাদের